আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কেমন আছো জানাও, আর কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে ফাইন, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে আশা করি। ঠিক আছে, ওকে ফাইন। ভাইয়া কেমন আছেন জিজ্ঞেস করছো। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তো চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। ঠিক আছে, ওকে ঠিক আছে। আজকে আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের 6 নম্বর ক্লাসটা করতেছি, রাইট? আজকে ক্লাসে বেশ ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস পড়ানো হবে, বিশেষ করে গ্রাফ রিলেটেড যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো আমরা আজকে করব মেইনলি। অ্যান্ড আজকে ফুল বেসিকটাও শিখে যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো শুরু করি। তো চলো স্টার্ট করি আমরা। সবাই আমার সাথে সাথে লিখো, গত ক্লাসে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখছিলাম, তাই না? এটাই লিখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ঠিক আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি শিখছিলাম? ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, তাই না? ডেল কিউ এর পরিচয় কি ছিল? তাপ শক্তির পরিবর্তন। আর ডেল ডাব্লিউ এর পরিচয় কি ছিল? কৃত কাজ। ডেল ইউ এর পরিচয় কি ছিল? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে তাপ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, কৃত কাজ। আমরা এই সূত্রটা, আমাদের প্রক্রিয়া আছে কয়টা টোটাল দেখি তো, মনে আছে কিনা কারো? আগের ক্লাসে পড়েছিলাম তাপগতীয় প্রক্রিয়া কয়টা কয়টা পড়েছিলাম? তাপগতীয় প্রক্রিয়া চারটা পড়াইছিলাম না? চারটা পড়াইছিলাম, চারটা তাপগতীয় প্রক্রিয়া। ওই চারটা তাপগতীয় প্রক্রিয়ায় এই তাপগতীয় বিদ্যার প্রথম সূত্রটার রূপ আমরা দেখব। হ্যাঁ, তো শুরু করি। প্রথমে লেখো সমচাপ তাপগতীয় প্রক্রিয়া। সমচাপ তাপগতীয় প্রক্রিয়া, সমচাপ তাপগতীয় প্রক্রিয়ায় আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটার চেহারাটা কেমন হয় সেটা দেখব। ঠিক আছে, তাহলে সমচাপ তাপগতীয় প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কি হয়? পি কনস্ট্যান্ট থাকে, তাই না? পি কনস্ট্যান্ট থাকে। আর কি শিখছিলাম সমচাপ তাপগতীয় প্রক্রিয়া সম্পর্কে? আমরা শিখছিলাম এই প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? পি ডেল ভি লেখা যায়, তাই না? এই জিনিসটাই তো পড়ছিলাম। তাহলে আমরা যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়লাম, সেই ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা কেমন হবে? রূপটা কিন্তু এরকমই থাকবে, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউই থাকবে। খালি এই ডেল ডাব্লিউটাকে তুমি তখন ট্রান্সফার করে এইটা লিখতে পারো, পি ডেল ভি লিখতে পারো। মানে এতটুকুই পরিবর্তন তুমি করতে পারো, আর কোনো চেঞ্জ হয় না। আমরা যেহেতু সমচাপ প্রক্রিয়ার জন্য ডেল ডাব্লিউ এর পরিচয় শিখছি, ডেল ডাব্লিউ সূত্রটা শিখছি, পি ডেল ভি, তো আমি দেখো ডেল কিউ গুলো ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ লিখছি, খালি ডেল ডাব্লিউকে পি ডেল ভি এইভাবে লিখছি। সমচাপ তাপগতীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ বা প্রথম সূত্রটা হচ্ছে এরকম। ঠিক আছে, এরপরে আসো আমরা একইভাবে অন্যান্য তাপগতীয় প্রক্রিয়াতে যাই। এরপরে দ্বিতীয় যে প্রক্রিয়াটা আছে সেটা কি? সমায়তন। সমায়তন প্রক্রিয়া, সমায়তন তাপগতীয় প্রক্রিয়া। সমায়তন তাপগতীয় প্রক্রিয়ার ক্যারেক্টারিস্টিক কি ছিল? এখানে ভি কনস্ট্যান্ট থাকে, তাই না? ভি কনস্ট্যান্ট থাকবে, আয়তন ফিক্স থাকবে, আয়তন চেঞ্জ হবে না। এখানে ডেল ডাব্লিউ এর ভ্যালু কত ছিল? ডেল ডাব্লিউ এর ভ্যালু কত ছিল? 0। তাইলে এই সমায়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের চেহারাটা কেমন হবে? ডেল কিউ ইজ ইকুয়াল টু কি আসবে? ডেল ইউ আসবে। কোনো ডেল ডাব্লিউ লেখা লাগবে? কোনো ডেল ডাব্লিউ কি লেখা লাগবে? কোনো ডেল ডাব্লিউ লিখবো না আমরা। আমরা শুধু ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ এটা লিখে রাখলেই হবে। হ্যাঁ, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ এটা লিখে রাখলেই হবে, আর কিছু লেখা লাগবে না। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে আসো, সমায়তন শেষ হইলো, এখন আমরা আসবো সমষ্ণ। সমষ্ণ তাপগতীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা কেমন হবে? সমষ্ণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কি ছিল? তাপমাত্রা কনস্ট্যান্ট ছিল, তাই না? টি ইজ ইকুয়াল টু কি ছিল? কনস্ট্যান্ট। তাপমাত্রাটা ধ্রুবক ছিল। হ্যাঁ, এই প্রক্রিয়ায় আমাদের তেমন কোনো রাশি শিখি নাই আলাদাভাবে। আমরা বলছিলাম ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ডিভি, এটা শিখছি। কিন্তু এই প্রক্রিয়ায় আরেকটা জিনিস আছে, যেটা আমাদের ব্যাচে আমরা যখন 2015 সালে এইচএসসি 2015 সালের মেডিকেল ভর্তি পরীক্ষা এটা আসছিল। ঠিক আছে, তো 2015 সালের মেডিকেল ভর্তি পরীক্ষা এটা আসছিল। লিখো সবাই, মেয়ারের প্রকল্প নামে একটা প্রকল্প। মেয়ারের প্রকল্প, এরকম একটা প্রকল্প লিখো সবাই। লেখা হলে বলিও, লেখা হলে বলিও। আচ্ছা,
ইয়াতে কমেন্ট করতে পারতেছো না তোমরা? হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে, লেখা হলে বলিও। মেয়ারের প্রকল্প, মেয়ারের প্রকল্প নামে একটা কনসেপ্ট আছে। এই কনসেপ্ট আমাদের ব্যাচে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, আমরা যে বছর মেডিকেল ভর্তি পরীক্ষা ছিলাম সেবার আসছিল এটা। এটা কি? এটা বলছে যে এই যে অভ্যন্তরীণ শক্তি ইউ, এই অভ্যন্তরীণ শক্তি ইউ আর তাপমাত্রার মধ্যে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিকের মতন। মানে ইউ যদি বাড়ে তাপমাত্রা বাড়বে, অথবা এভাবে বলা যায় তাপমাত্রা বাড়লে ইউ বাড়বে, ইউ যদি কমে তাপমাত্রা কমবে। ইউ যদি ফিক্স থাকে তাপমাত্রাও ফিক্স থাকবে, ইউ যদি ফিক্স থাকে তাপমাত্রাও ফিক্স থাকবে। মানে সহজ কথায় মেয়ারের প্রকল্পটা ছিল এরকম যে কোনো গ্যাসের বা কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে শুধুমাত্র তার তাপমাত্রার উপরে, অন্য কিছুর উপরে না, শুধুমাত্র তার তাপমাত্রার উপরে নির্ভর করে। হ্যাঁ, এটাকে আবার সমানুপাতিক বলে দিও না, সমানুপাতিক এর মতন ক্যারেক্টারিস্টিক, বাট সমানুপাতিক না। একটা জিনিস বাড়লে যদি আরেকটা জিনিস বাড়ে তাইলে কি সমানুপাতিক? তাইলে কিন্তু না। সমানুপাতিক হইতে হলে কি করতে হয় জানো? এই জিনিসটা যদি দ্বিগুণ হয় এই জিনিসটা দ্বিগুণ হইতে হবে, এই জিনিসটা যদি 4 গুণ হয় এটা 4 গুণ হইতে হবে, তাহলে আমরা সমানুপাতিক সম্পর্ক বলবো। একদম ইউ মানে কি গত ক্লাসে পড়ছিলাম ভাইয়া, গত ক্লাসে আমরা বলছিলাম ইউ মানে অভ্যন্তরীণ শক্তি। গ্যাসের যে অণু পরমাণুগুলো আছে এগুলো যে ছোটাছুটি করে, ছোটাছুটি করার জন্য তার একটা শক্তি লাগে না, সেই শক্তিটা হচ্ছে ইউ বা অভ্যন্তরীণ শক্তি। তো এখান থেকে মেয়ারের প্রকল্প বলছে যে কোনো সিস্টেমের ইউ এর তাপমাত্রার উপর নির্ভর করে, টি এর উপর নির্ভর করে, ঠিক আছে। এই প্রকল্পটা তিনি দিছেন। আচ্ছা, এই প্রকল্পটা যে তিনি দিছেন, এই প্রকল্পটা থেকে আমরা একটা জায়গায় সিদ্ধান্তে উপনীত হতে পারি, সেটা হচ্ছে তাপমাত্রা তো কনস্ট্যান্ট, তাই না? সমষ্ণ প্রক্রিয়ায় টি থাকবে কনস্ট্যান্ট। টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে অ্যাকর্ডিং টু মেয়ার্স প্রকল্প ইউ টি কনস্ট্যান্ট থাকলে অবশ্যই ইউও কনস্ট্যান্ট থাকবে। তাপমাত্রা বাড়তেছে না কমতেছে না, তাইলে ইউও বাড়বে না কমবে না, কারণ বলেই তো দিছে যে টি এর উপরে ইউ নির্ভর করে। টি যদি বাড়ে ইউ বাড়বে, টি যদি কমে ইউ কমবে। তাহলে টিও যদি ফিক্স থাকে তাহলে ইউও ফিক্স থাকবে। ইউ যদি কনস্ট্যান্ট থাকে, কোনো একটা জিনিস কনস্ট্যান্ট থাকা মানে সেটার পরিবর্তন কত? সেটার পরিবর্তন কত? জিরো না? কোনো একটা জিনিস কনস্ট্যান্ট থাকা মানে সেটার পরিবর্তন শূন্য। তো সেটা যদি পরিবর্তন শূন্য হয় তাহলে আমাদের যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আছে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এই ডেল ইউটা তো জিরো, সমষ্ণ প্রক্রিয়ায় এই ডেল ইউটা তো জিরো। ডেল ইউ এর জায়গায় যদি জিরো বসায় দাও তাহলে তোমার থাকতেছে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। এইটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। কোন প্রক্রিয়ায়? সমষ্ণ প্রক্রিয়ায়। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, মেয়ার কি? মেয়ার বিজ্ঞানী, একজন বিজ্ঞানী। আর প্রকল্পকে এটা একটু বলে দেই, তোমরা সূত্র, তত্ত্ব, তারপরে প্রকল্প, অনুকল্প এরকম নাম শুনছো হয়তো। হ্যাঁ, প্রকল্প হচ্ছে যেটা থিওরিটিক্যালি প্রুভেন না, বাট এটা ঘটে, নেচারে এটা ঘটে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, সবাই এই পর্যন্ত লেখা হইলে বলিও, এই পর্যন্ত লেখা হলে সবাই বলবা। ওকে, হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারে ছিল তোমরা। ডেল কিউটা আরেকবার, ডেল কিউ মানে ভাই তাপ শক্তির পরিবর্তন। এটা গত ক্লাসের পড়া, এর জন্য তোমাদেরকে বলি যে পরের ক্লাসে আসার আগে আগের ক্লাসটা একটু রিভাইজ দিয়ে আসবা। হ্যাঁ, তাপ শক্তির পরিবর্তন, ঠিক আছে? ডেল ইউ হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন আর ডেল ডাব্লিউ হচ্ছে কৃত কাজ। হ্যাঁ, এগুলো গত ক্লাসে দেখাই দিয়েছিলাম। ঠিক আছে, লেখা হয়েছে? আচ্ছা, এখন আমরা এই যে জিনিসগুলো লিখলাম, আরেকটা প্রক্রিয়া বাকি আছে, তাই না? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা এখন লিখবো। চলো, এই পেজে তার জায়গা নেই, তাহলে পরের পেজে যাই। চলো, এটাকে ডুপ্লিকেট করি ভাইয়া, এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম। এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া দেখবো। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটাকে দেখবো। লিখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া।
রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কি হয় ভাই? রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় আমরা সবাই জানি কিউ কনস্ট্যান্ট থাকবে, তাই না? কিউ কনস্ট্যান্ট থাকবে, কিউ বাড়বেও না, কিউ কমবেও না, কিউ ফিক্স থাকবে। আচ্ছা, কিউ যদি কনস্ট্যান্ট থাকে, কোনো একটা জিনিস কনস্ট্যান্ট থাকা মানে তার পরিবর্তন কত? কোনো একটা জিনিস ধ্রুবক থাকা মানে কি তার পরিবর্তন আছে কোনো? তার কোনো পরিবর্তন নাই। তার কোনো পরিবর্তন নাই মানে তার পরিবর্তনের ভ্যালু জিরো। ডেল কিউ এর ভ্যালু কত? জিরো। ঠিক আছে, তাহলে আমাদের যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ছিল সেটা কি? ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। এখানে ডেল কিউ এর জায়গায় জিরো বসাই দিবা। ডেল কিউ এর জায়গায় যদি জিরো বসাই দাও তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে? এরকম দাঁড়াচ্ছে না? ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ। দেখো এখানে জিরো বসাই দাও, এখানে জিরো বসাই দাও। জিরো বসাই দিলে জিরো ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। তাহলে ডেল ডাব্লিউটাকে এক পাশে নিলে ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ। এরকম কিছু আসে কিনা? এরকম কিছু আসে, তাই না? তো এইটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। কোথায়? কোন প্রক্রিয়ায়? রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায়। তাইলে এখন থেকে আমরা, আমাদেরকে যদি প্রশ্নে প্রক্রিয়া বলা থাকে, সমচাপ, সমায়তন প্রক্রিয়া বলা থাকে, তাহলে আমরা বুঝলাম না যে আমাদের যে সূত্রটা আছে, এই যে এই প্রথম সূত্রটা চেঞ্জ হয়ে কি কি লিখবো? এইটা বা এটা বা এটা বা এটা লিখবো। ঠিক আছে, আচ্ছা, এখন কিছু কথা আমি তোমাদেরকে এখানে বলতে চাই, বিশেষ করে রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করি। আমরা প্রসারণ যদি হয়, কোনো গ্যাসের প্রসারণ যদি হয়, প্রসারণ হইলে আয়তনের পরিবর্তনের মান কি? প্রসারণ হইলে আয়তনের পরিবর্তনের মান কি? পজিটিভ না নেগেটিভ? বারে আয়তনের পরিবর্তন ডেল ভি কি? প্রসারণ মিন্স ডেল ভি পজিটিভ, তাই না? আবার সংকোচন মানে কি? সংকোচন মানে হচ্ছে ডেল ভি নেগেটিভ, তাই না? প্রসারণ মানে আয়তন বাড়ছে, মানে আয়তনের পরিবর্তন পজিটিভ। সংকোচন মানে আয়তন কমে গেছে, তার মানে আয়তনের পরিবর্তন নেগেটিভ। এই জিনিসটা আমরা জানি। আমাকে যদি স্যাররা বলে কোনো একটা জায়গায় যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ হয়েছে, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ হয়েছে, তাহলে আমার কি কি বুঝতে হবে? একটা সিস্টেম রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ আমরা করছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিশ্চিত করার জন্য আমরা মাইট বি তার চারপাশের বর্ডারটা এমনভাবে দিলাম যেন সেটা কি ফ্লাক্সের মতন, মানে কোনো তাপ বাইরেও যেতে পারবে না, কোনো তাপ ভেতরে আসতে পারবে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো এভাবেই নিশ্চিত করে, তাই না? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো তাপ বাইরে যাওয়া যাবে না, ভেতরে আসা যাবে না। এইভাবে একটা সিস্টেম রেডি করে আমি তাকে প্রসারণ করলাম, আমি সেই সিস্টেমটাকে প্রসারণ করলাম। যদি আমি প্রসারণ করি, প্রসারণ করা মানে কি? ডেল ভি বা ডিভি যেটাই বলো, ডেল ভিও বলতে পারো, ডিভিও বলতে পারো, একই। এটা হচ্ছে বড় পরিবর্তন, এটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। এটা হচ্ছে বড় পরিবর্তন বা এটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, একই তো, জিনিস একই, ঠিক আছে? ডেল ভি বা ডিভি এটা কি? পজিটিভ। আচ্ছা, এখন ডেল ভি বা ডিভি যদি পজিটিভ আসে, ডেল ডাব্লিউটাও পজিটিভ আসবে। এই যে ডেল ডাব্লিউ এটাও পজিটিভ আসবে। কারণ কি? তোমাদেরকে আমি একটা জিনিসকে লিখে দিয়েছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ডিভি, লিখে দিয়েছিলাম এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। রুদ্ধতাপীয় আর সমষ্ণ প্রক্রিয়ার জন্য ডেল ডাব্লিউ কিভাবে পাওয়া যায়? পি ডিভি এভাবে পাওয়া যায়। তাহলে ডেল ভি বলো বা ডিভি বলো, যেটাই বলো, হ্যাঁ, এখানে ডেল ভি ডিভি কিন্তু ফ্যাক্ট না, কারণ দুইটাই তাপের আয়তনের পরিবর্তন বোঝায়, ঠিক আছে? তো আমি ধরো ডিভি লিখলাম, আমার একদম জিনিসটা খাপে খাপ মেলার জন্য ডিভি লিখলাম। প্রসারণ মানে ডিভি ইকুয়াল টু পজিটিভ। এখন ডিভি এই জায়গায় যদি তুমি পজিটিভ লেখো তাহলে পুরা জিনিসটা কি পজিটিভ আসবে না? পুরা জিনিসটা পজিটিভ আসবে। মানে সহজ কথায় ডেল ডাব্লিউ এর সাইনটা প্লাস হবে না মাইনাস হবে, এটা ডিপেন্ড করে কার উপরে? ডিভি এর সাইনের উপরে। পি তো নিজে মাইনাস হইতে পারবে না, চাপ কি মাইনাস হইতে পারে? পারে না। তাহলে এইটা প্লাস হইলে ডেল ডাব্লিউ প্লাস, এটা যদি মাইনাস হয় ডেল ডাব্লিউ মাইনাস আসবে। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কেউ যদি প্রসারণ করে, প্রসারণ করলে তার ডেল ডাব্লিউ বা ডি ডাব্লিউ যেটাই বলো সেটা কি আসবে? প্লাস আসবে, পজিটিভ একটা মান আসবে। এখন ডেল ডাব্লিউ যদি পজিটিভ মান আসে, ডেল ডাব্লিউ পজিটিভ মান আসলো, ডেল ডাব্লিউ পজিটিভ মান আসলে ডেল ইউ কি মান আসবে বলো তো? ডেল ইউ এর মানটা কেমন হবে? সূত্র মোতাবেক ডেল ডাব্লিউ যদি কেউ প্লাস বসায়, এখানে ধরো প্লাস 10 বা 30 কিছু একটা বসাইলো, তাহলে ডেল ইউ কি? মাইনাস না? ফর্মুলা তো তাই বলে। এখানে যদি কোনো জিনিসের ভ্যালু প্লাস বসাও, তাহলে ডেল ইউ মাইনাসটাও পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাই না? তা ডেল ইউ মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা ভাই এত গুরুত্বপূর্ণ কেন? এই জিনিসটার এখন আমি বাংলা করব। আমরা তো তখন সংকেত দিয়ে লিখছি, এখন আমরা বাংলা করব, ঠিক আছে? চলো
একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমাকে যদি বলা থাকে প্রসারণ হচ্ছে, তাহলে তোমার কি বুঝতে হবে? তাহলে তোমার বুঝতে হবে ডেল ডাব্লিউ প্লাস আসবে। ডেল ডাব্লিউ প্লাস আমরা পড়ছি না, ডেল ডাব্লিউ প্লাসের মানে কি? ডেল ডাব্লিউ প্লাসের মিনিং কি ভাইয়া? ডেল ডাব্লিউ প্লাসের মিনিং হচ্ছে সিস্টেম কাজ করে। গত ক্লাসে সাইন কনভেনশন পড়ছিলাম, তাই না? ডেল ডাব্লিউ প্লাসের মানে কি? সিস্টেম কাজ করে, ঠিক আছে? আর ডেল ইউ মাইনাস কি? অভ্যন্তরীণ শক্তি হ্রাস বোঝায় না? ডেল ইউ মাইনাস কি বোঝায়? অভ্যন্তরীণ শক্তি হ্রাস বোঝায়। অভ্যন্তরীণ শক্তি হ্রাস। আবার কিছুক্ষণ আগে আমরা মেয়ারের প্রকল্প পড়ছি। মেয়ারের প্রকল্প যে সবসময় সমষ্ণ প্রক্রিয়া খাটে তা না, এটা যে কোনো সময় খাটবে। মেয়ারের প্রকল্পতে একটা জিনিস লিখছিলাম না আমরা, তাপমাত্রা আর ইউ পরস্পর কানেক্টেড। যদি ইউ কমে তাহলে টি কি কমবে? টি কি কমবে? তাহলে অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় তাহলে টি এর কি হয়? টিও হ্রাস পায়। টিও কি হয়? হ্রাস পায়। টি হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে কি? সিস্টেম কি হচ্ছে? সিস্টেমের তাপমাত্রা ফল করছে, মানে সিস্টেম শীতল হচ্ছে। সিস্টেম কি হচ্ছে? সিস্টেম শীতল হচ্ছে। বুঝতে পারছো? তাহলে এই প্রত্যেকটা জিনিস কানেক্টেড, এমন না যে এই পর্যন্ত হয়ে এটা হবে না। এইটা হওয়া মানে ওইটা হচ্ছেই। তো তোমাকে প্রশ্ন কিভাবে আসবে? তোমাকে এমসিকিউ থাকবে, বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ আছে না, বহুপদী সমাপ্তি সূচকে এমসিকিউ থাকবে। রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? রোমান চিহ্ন 1 দিয়ে বলবে সিস্টেম কাজ করে। রোমান চিহ্ন 2 দিয়ে বলবে সিস্টেম শীতল হয়। রোমান চিহ্ন 3 দিয়ে বলবে সিস্টেম উত্তপ্ত হয়। তুমি কি দাগাবা? তুমি জানো অপর ভাই শিখাই দিছে যে রুদ্ধতাপীয় প্রসারণ মানে ডেল ভি পজিটিভ বা ডিবি পজিটিভ। ডিবি পজিটিভ মানে ডেল ডাব্লিউ পজিটিভ আসবে। আর ডেল ডাব্লিউ পজিটিভের মিনিং হচ্ছে সিস্টেম কাজ করে, তাহলে রোমান চিহ্ন 1টা কারেক্ট। এরপরে এইটা যদি পজিটিভ আসে, সূত্র তোমাকে কি বলে? এটা যদি প্লাস পজিটিভ কোনো ভ্যালু হয়, ডেল ইউ কি আসবে? নেগেটিভ ভ্যালু, মাইনাসটা এই পাশে এসে পড়বে। ডেল ইউ কি নেগেটিভ আসবে। আর ডেল ইউ নেগেটিভের মানে কি? অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। অভ্যন্তরীণ শক্তি মেয়ারের প্রকল্প এরকম ছিল যে অভ্যন্তরীণ শক্তি যদি কমে টিও কমবে মেয়ারের প্রকল্প অনুসারে। তাহলে টি কমা মানে কি? সিস্টেম শীতল হওয়া। সিস্টেমটা শীতল হচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি রোমান চিহ্ন 1 দেখাইছো, বলছিল রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম কাজ করে, এটা কারেক্ট। রোমান চিহ্ন 2ও দেখাবা, সিস্টেম শীতল হয়। রোমান চিহ্ন 3 কে দেখাবা, সিস্টেম উত্তপ্ত হয়, দেখাবা না। তাহলে 1 ও 2 তোমার অ্যান্সার হবে। মানে এই টাইপের জিনিসগুলা তোমার দুইটা জায়গায় আসে, বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউতে আসবে, আরেকটা জায়গায় আসবে সেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নে এরকম বলবে স্যাররা যে রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় সিস্টেম কেন শীতল হয়? কি বলবে? রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় সিস্টেম কেন শীতল হয়। তুমি ব্যাখ্যাটা দেবা কিভাবে জানো? ঠিক এভাবে তুমি এটাকেই এলাবোরেট করে লিখবা। তোমরা লিখবা এরকম যে রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় ডেল ভি বা ডিভি ইজ ইকুয়াল টু পজিটিভ হয়। আমরা জানি ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ডিভি। ডিভি ইজ ইকুয়াল টু পজিটিভ হলে ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু পজিটিভ আসবে। ডেল ডাব্লিউ ইকুয়াল টু পজিটিভ আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রানুসারে ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ হতে পাই, ডেল ইউ ইজ ইকুয়াল টু নেগেটিভ, তাই না? এটা থেকে এটা কিভাবে আসছে? এই সূত্র থেকে আসছে। এটা প্লাস হলে ডেল ইউ মাইনাস, তো ডেল ইউ ইজ ইকুয়াল টু নেগেটিভ। তো ডেল ইউ ইজ ইকুয়াল টু নেগেটিভ যা বোঝায় অভ্যন্তরীণ শক্তির হ্রাস, যা বোঝায় অভ্যন্তরীণ শক্তির হ্রাস। আবার মেয়ারের প্রকল্প হতে আমরা জানি অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে তাপমাত্রা হ্রাস পায়, অর্থাৎ সিস্টেম শীতল হয়। কাজেই বলা যায় রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় সিস্টেম শীতল হয়। মানে এটা হচ্ছে সিরিয়ালি তুমি নিজের ভাষায় লিখবা, নিজের ভাষায় সিরিয়ালি লিখবা, ঠিক আছে? বোঝা গেছে? বুঝতে পারছো? তাহলে এই কনসেপ্টটা লিখে রাখো, এই কনসেপ্টটা একটু লিখে রাখো। এরপরে আমরা রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়া কি হয় সেটা দেখব। রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়া কি হয় সেটা দেখবো, সেটা তোমরা নিজেরাই বলতে পারবা। আসলে আমার তার করে দেওয়া লাগবে না, তোমরা নিজেরাই বলতে পারবা না। তারপরও আমি লিখে দিচ্ছি। এই পর্যন্ত লেখা হলে বলিও, এই পর্যন্ত লেখা হলে বলবা ভাইয়া। লিখছো? লেখা হয়েছে? ফাইন। আচ্ছা, এবার আসো রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়ায় কি কি হবে দেখি, তোমরা বলো, আমি কি বলবো না। সংকোচন প্রক্রিয়ায় ফার্স্ট অফ অল ডিভি কি? সংকোচনে ডিভি বা আয়তনের পরিবর্তন কি? মাইনাস, তাই না? ডিভি কি? মাইনাস, আয়তনের পরিবর্তন মাইনাস। তো এখানে আসো, ডিভি যদি মাইনাস বসাও তাহলে তুমি ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পাবা? মাইনাস পাবা।
তাহলে ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আসতেছে, ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু আসতেছে মাইনাস, ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আসতেছে মাইনাস। আচ্ছা, আর ডেল ডাব্লিউ যদি মাইনাস হয়, মাইনাস মানে কিছু একটা ভ্যালু, নেগেটিভ কিছু একটা ভ্যালু এখানে যদি বসে, মাইনাস সামথিং যদি বসে, তাহলে এ পাশের মাইনাস এ পাশের মাইনাস কাটাকাটি কাটাকাটি হয়ে ডেল ইউ আসবে কি প্লাস, ডেল ইউ তখন কি আসবে পজিটিভ আসবে, ডেল ইউ তখন কি আসবে পজিটিভ। আবার ডেল ইউ যদি পজিটিভ আসে এটা বোঝায় অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি, তাহলে এটা টি এর সাথে কিভাবে প্রভাব রাখবে, টি কে বাড়াই দিবে, অভ্যন্তরীণ শক্তি বাড়া মানে টি বৃদ্ধি পাওয়া। ডেল ইউ পজিটিভের মানে কি, ডেল ইউ পজিটিভ মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। এটা কিন্তু গত ক্লাসে আমরা একটা টেবিল পড়ছিলাম, ওই টেবিলে কিন্তু এগুলো স্পষ্ট লেখা ছিল, ডেল ইউ প্লাস মানে কি, ডেল ডাব্লিউ মাইনাস মানে কি, ডেল ডাব্লিউ প্লাস মানে কি, ডেল ইউ মাইনাস মানে কি। সো ওই টেবিলটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু এই জিনিসগুলো এত সহজে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার? জিনিসটা সহজ কিন্তু টেবিলটা একদম নখদর্পণে রাখতে হবে। তো ডেল ডাব্লিউ মাইনাস এটার মানে কি, ডেল ডাব্লিউ মাইনাস হচ্ছে সিস্টেমের ওপর কাজ করা হয়, সিস্টেম কাজ করে না বরং সিস্টেম এর ওপর কাজ হয়, মানে সিস্টেমের ওপর কাজ করা হয়। ঠিক আছে, ডেল ইউ প্লাস এটার মানে কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, আর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইলে সিস্টেম কি হবে, সিস্টেম কি হবে, সিস্টেম উত্তপ্ত হবে, সিস্টেম উত্তপ্ত হবে, গরম হবে, সিস্টেম উত্তপ্ত হবে। ঠিক আছে, সবাই লেখা হলে বলিও, সবাই লেখা হলে বলবা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এই কনসেপ্টটা আমাদের তাপ সম্বন্ধে একটা ধারণা পাল্টায় দেয়। মাত্র যে কনসেপ্ট শিখলাম এটা আমাদের তাপ সম্পর্কে একটা জায়গায় ধারণাটা পাল্টায় দেয়। কিভাবে পাল্টায় দেয় এটা আমি তোমাদেরকে একটু বলি, এটা কিভাবে পাল্টায় দেয় সেটা আমি তোমাদেরকে একটু বলি। দেখো দেখো এই যে এই ঘটনাটা আমাদের তাপ সম্বন্ধে ধারণা কিভাবে পাল্টায় দেয় আমি বলি। এতদিন পর্যন্ত তুমি কি শিখছো, কোনো একটা বস্তুকে গরম করতে চাও কি করতে হবে, আগুন দিতে হবে বা তাপ দিতে হবে। সহজ কথায় কোনো একটা জিনিসকে গরম করতে চাই কি করতে হবে, তাকে তাপ দিতে হবে, তাপ দিলে সে গরম হবে। এই জিনিসটাই তো আমরা শিখে আসছি। আজকে এই মুহূর্ত থেকে আমরা শিখলাম কোনো বস্তুকে তাপ না দিয়েও গরম করা যায়, কোনো বস্তুকে তাপ না দিয়েও গরম করা যায়। দেখো এটা তাই না, কোনো একটা রুদ্ধতাপীয় সিস্টেমে তুমি সংকোচন করবা গরম হয়ে যাবে অটোমেটিক, তুমি সংকোচন করবা গরম হয়ে যাবে, তুমি প্রসারণ করবা ঠান্ডা হয়ে যাবে। তাহলে তাপ দেওয়া নেওয়া না করেও তাপমাত্রা বাড়ানো কমানো যে যায়, এটা আমরা আজকে এই জায়গায় এসে শিখলাম। তাপের সম্বন্ধে আমাদের আগের নিশ্চয়ই সবার এরকম ধারণা ছিল, কোনো জিনিস গরম করো মানে তাপ দাও, ঠান্ডা করো মানে তাপ সরাই নাও। কিন্তু আজকে জানলাম তাপ দিবও না নিবও না, তাও তাকে গরম করতে পারবো ঠান্ডা করতে পারবো। কিভাবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। ঠিক আছে, আমি একটু আইকে দেখাই, আইকে দেখালে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, এটা সিস্টেম আঁকো আমার সাথে সাথে। হ্যাঁ, এই হচ্ছে আমার একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া ধরো ঘটবে এই সিস্টেমে। ঠিক আছে, এই সিস্টেমটাতে রুদ্ধতাপীয় একটা প্রক্রিয়া আমি ঘটাবো। এটা ছিল প্রাথমিক অবস্থায়, তার একটা তাপমাত্রা ধরে নাও তার একটা তাপমাত্রা ছিল, তাপমাত্রা ধরো 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, কথার কথা এই গ্যাসের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল। আমি কি করলাম, ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ করলাম, প্রসারণ করলে এটাকে নিয়ে যাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমি যদি তাকে প্রসারণ করি মানে কি, এই জিনিসটা আমি একটু বড় করে দিব। হ্যাঁ, আমি তাকে এখন এই রকম বানাই ফেলবো, ধরো তার পিস্টনটা বড় হয়ে এই জায়গায় চলে গেছে। ঠিক আছে, গ্যাসগুলা প্রসারণ হয়ে গেছে, গ্যাসগুলা এই জায়গা পর্যন্ত ছড়াই গেছে। ঠিক আছে, তখন তুমি তার তাপমাত্রা 30 ডিগ্রি পাবা না, তখন তুমি তাপমাত্রা রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় কি হয়, কমে, তার তাপমাত্রা ধরো কমে তখন হয়ে গেছে কত, 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, কমে গেছে তাপমাত্রা। রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়া যদি ঘটাইতে পারি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি প্রসারণ করতে পারি, তাহলে দেখবা আমি এই জিনিসটা ঠান্ডা বানাইতে চাইছিলাম, তাপ না সরাইও ঠান্ডা বানাই ফেলতে পারছি জাস্ট প্রসারণ করার মাধ্যমে। আবার রিভার্সটাও করা যায়, উল্টাটাও করা যায়, উল্টাটাও করা যাবে না, উল্টাটাও করা যাবে। কেউ যদি এই যে ধরো এটাকে আমি নিলাম,
এটাকে আমি নিলাম, এটাকে আমি এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকোচন করব, এটাকে আমি এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন করব। যদি আমি এটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন করি ভাইয়া, এটাকে যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন করি তাহলে তার এরকম থাকবে না, তাহলে এটা এই জায়গাটা ইয়া হয়ে যাবে, একটু কমে আসবে, তাই না? এটা কমে আসবে, কমে এসে এই দিকে ধরো চলে আসছে, এই দিকে চলে আসছে পিস্টনটা সংকোচন করা, এই পিস্টনটা এই দিকে চলে আসছে। তাহলে গ্যাসগুলা নিচে চলে আসছে, গ্যাসের অণুগুলো যে এখানে চলে আসছে। এখন তুমি তার তাপমাত্রা যদি মাপো, তুমি 30 ডিগ্রি না বরং বেশি পাবা। বেশি কত বেশি? ধরো সাপোজ এখন তুমি তার তাপমাত্রা মাপলে অ্যারাউন্ড 40 ডিগ্রি সেলসিয়াস পাবা এরকম, ঠিক আছে? তো এইভাবে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন প্রসারণ করার মাধ্যমে কোনো বস্তুর তাপমাত্রা বাড়াইতে পারি, কমাইতে পারি, ঠিক আছে? বুঝতে পারছ? তো আমাদের কিন্তু নতুন একটা কনসেপ্ট খুলে গেল, আমরা তাপ দিলামও না, তাপ নিলামও না, কিন্তু তাপমাত্রা বাড়াইলাম ঠিকই, কমাইলাম ঠিকই, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে। অ্যান্ড কত তাপ কতটুকু প্রসারণ করলে এটা হবে, কতটুকু সংকোচন করলে এটা হবে, এটা কিন্তু সামনেই পড়বো আমরা, একটু সামনেই আমাদের আসবে যে ঠিক কতটুকু প্রসারণ বা সংকোচন করলে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে পারবো, কমাইতে পারবো, এটা আমাদের সামনে আসতেছে, কোনো চিন্তার কারণ নেই। আমরা এগুলোর ভ্যালুও আমরা বের করতে পারবো, এইখানে কতটুকু প্রসারণ করার ফলে এটা হয়েছে, কতটুকু সংকোচন করার ফলে এটা হয়েছে, এগুলো আমরা পড়বো, সামনে আসতেছি, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা ফাইনালি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা থিওরি পার্টটা শেষ করছি। এখন চলো বোর্ডের সিকিউ দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে অ্যাডমিশনের ম্যাথগুলোতে যাব। বোর্ডের সিকিউ দিয়ে প্রথমে শুরু করি, তারপরে অ্যাডমিশনের ম্যাথগুলোতে যাব। তো শুরুতে এই সিকিউটা তোমরা একটু তুলে ফেলবা, এটা বোর্ডে আসা একটা সৃজনশীল। দেখো বোর্ডের সৃজনশীল দেখলে তোমার হাসি পাবে, এত সহজও আসতে পারে, তুমি অবাক হয়ে যাবা যে এত সহজও সম্ভব। প্রশ্ন তুলতে যা সময় লাগবে উত্তর করতে তার চেয়ে অনেক কম সময় লাগবে, বুঝছো? আচ্ছা এবার তো কঠিন আসছে, যত কঠিনই আসুক ভাইয়া তাপগতিবিদ্যায় তোমাকে আটকানো অসম্ভব, ঠিক আছে? কারণ তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা হচ্ছে কনসেপ্ট যদি বোঝো, এখানে তোমাকে কি করবে। আমি তোমাদের বলছিলাম যে ফিজিক্স সেকেন্ড পেপারের মজা আছে একটা, ফিজিক্স সেকেন্ড পেপারের ওভারঅল মজাটা কি ফার্স্ট পেপারের চেয়ে সেকেন্ড পেপারে প্রশ্ন ঘুরাইতে পারে না বেশি, কারণ সেকেন্ড পেপারে সব তো অ্যাপ্লাইড জিনিসপত্র, অ্যাপ্লাইড জিনিসপত্র তো তোমার চেঞ্জ হয়ে যাবে না, মানে ক্রিয়েটিভ করার খুব সুযোগ নেই। এখন কি আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়াকে একটা আননোন বা ইমাজিনারি প্রক্রিয়া হিসাবে ধরায় অন্য কিছু করাইলে হবে? এইটার মধ্যেই থাকতে হবে, এটার চলকগুলোর মধ্যেই থাকতে হবে। খালি আগে পি দিয়ে ডেলভি চাইতো, এখন ডেলভি দিয়ে পি যাবে, দ্যাটস দ্য ডিফারেন্স, এটা ছাড়া আর কিছু না। সবাই বলে সেকেন্ড পেপার হার্ড, হ্যাঁ এটা আমিও বলবো, পড়তে একটু সময় লাগে বেশি, কিন্তু হার্ড মানে অ্যান্সার করতে আবার মজা, মানে একটা আছে না যে আয়ত্ত করতে একটু কঠিন বাট পরীক্ষা দিতে আরাম, ওরকম আর কি। ফার্স্ট পেপারটা যেমন পড়তে একটু সহজ তুলনামূলক, মানে পড়ার সময় মনে হবে যে আরে হ্যাঁ এটাই তো, এটাই তো, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় দেখবা যে অনেক ক্রিয়েটিভ। ক্লিয়ার? একজন বলছে ইউ এর মান নাই, যে এটাই তো বের করবো মনে হয় এই ম্যাথে। দেখি চলো এই ম্যাথে কি বলছে, এই ম্যাথে কি বলছে দেখি চলো, সবাই তুললে বলিও, তোলা হলে বলবা। কি বলছে তোমাকে? বলছে পিস্টন যুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে 300 প্যাসকেল স্থির চাপে। এটা কিসের ভ্যালু? এটা চাপের ভ্যালু, দেখেই বোঝা যাচ্ছে প্রেসার। 300 প্যাসকেল স্থির চাপে ধীরে ধীরে 600 জুল তাপ শক্তি সরবরাহ করায়, 600 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে, দ্যাট মিনস এটা ডেল কিউ এর ভ্যালু আনডাউটেডলি। বাট আমি তোমার কাছে জানতে চাই এটা কি প্লাস 600 লিখবো না মাইনাস 600 লিখবো, এটা কি পজিটিভ 600 লিখবো না নেগেটিভ 600 লিখবো? এগুলোই প্যাচ, মানে এগুলো ছাড়া বাকি আর কোনো ভুল যাওয়ার জায়গা নেই তো এখানে। প্লাস 600 লিখবো না মাইনাস 600? কি আমরা তাপশক্তি সরবরাহ করছি, সরবরাহ করাই কে সরবরাহ করছে? আমরা।
আমরা সরবরাহ করছি, সিস্টেম কি করছে? গ্রহণ করছে। আমরা গত ক্লাসে টেবিলে পড়ছিলাম না, ডেল কিউ প্লাস হবে কখন? যদি সিস্টেম গ্রহণ করে তাপ। সিস্টেম যদি নিজে তাপ গ্রহণ করে তাহলে ডেল কিউ পজিটিভ, সিস্টেম যদি ছেড়ে দেয় তাহলে ডেল কিউ নেগেটিভ। এখানে কি সিস্টেম গ্রহণ করছে না? সিস্টেম কর্তৃক মানে গৃহীত হয়েছে, কিন্তু আমরা বলছি যে স্থির চাপে ধীরে ধীরে 600 জুল তাপ শক্তি সরবরাহ করায় আমরা করছি। কে করছে? আমরা করছি। সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ হলো এত, তাহলে এটা কিন্তু পজিটিভ হিসেবেই থাকবে। আমরা সরবরাহ করছি, তাহলে সিস্টেম কি অবশ্যই রিসিভার এন্ডে আছে, ও রিসিভ করবে। সম্পাদিত কাজের পরিমাণ হলো 900 জুল। সম্পাদিত কাজের পরিমাণ মানে ডেল ডাব্লিউ দেওয়া আছে, ডেল ডাব্লিউ দেওয়া আছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এটাকে প্লাস 900 নাকি মাইনাস 900? বলো, প্লাস 900 লিখবো না মাইনাস 900 লিখবো? ডেল ডাব্লিউ সিস্টেম কাজ করলে আমরা জানি ডেল ডাব্লিউ প্লাস, পরিবেশ সিস্টেমের উপরে কাজ করলে ডেল ডাব্লিউ মাইনাস। এখানে কি সিস্টেম কাজ করছে কিনা? হ্যাঁ বলে দিছে, সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ, কে কাজটা করছে? সিস্টেম, তাহলে এটা প্লাস। ঠিক আছে, তো ওই যে ওই টেবিলটা কিন্তু জানা থাকলেই কাজ হয়ে যাবে। এবার আসি গ নাম্বার প্রশ্ন, বসে গ্যাসের আয়তনের পরিবর্তন নির্ণয় করো। গ্যাসের আয়তনের পরিবর্তন নির্ণয় করতে বলছে। দেখো এই প্রশ্নটা যখন আমরা সলভ করতেছি, আমার কোন প্রক্রিয়াটা, সমচাপ, সম আয়তন, রুদ্ধতাপীয় না সমষ্ণ, এইটা আগে জেনে নিতে হবে। কি লেখা এখানে? স্থির চাপ। স্থির চাপ মানে সমচাপ। তো সমচাপ প্রক্রিয়া আমরা সবাই এই সূত্রটা শিখছি না, ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি। শিখছি কিনা? শিখছি। এই সূত্রটাতে চলে গেলেই আমার কাজ শেষ। হ্যাঁ, আমার ডেল ডাব্লিউ এর জায়গায় ভ্যালু বসাই দিব। ডেল ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 900, পি এর জায়গায় ভ্যালু বসাই দিব। এসআই এককে এই আছে 300 আছে, 300 বসাই দিলাম। ডেল ভি আমি বের করতে চাই, তাহলে আমার এখান থেকে তো ডেল ভি চলেই আসছে। ডেল ভি যেগুলো 900/300, 900/300 দ্যাট মিন্স আসবে 3। যেহেতু সব এসআই এককে আছে, এই ডেল ভিও এসআই এককে আসবে। আয়তনের এসআই একক আমরা সবাই জানি মিটার কিউব। শেষ। গ নাম্বার ডান, তুমি 3-3 পেয়ে ফেলছো। এবার আসো ঘ নাম্বার। ঘ নাম্বার প্রশ্ন কি বলছে এখানে? বলছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে কিনা জানতে চাইছে। হ্যাঁ, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে কিনা মানে সহজ কথায় তুমি ডেলিউ বের করবা। ডেলিউ বের করে দেখবা প্লাস আসে কিনা। ডেলিউ প্লাস আসা মানে অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, ডেলিউ মাইনাস আসা মানে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইছে। তাহলে আমার এই ম্যাথের টার্গেট হলো ডেলিউ বের করা। তাহলে আমার ফর্মুলা কি? ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এটা তো সকল প্রক্রিয়ার জন্য খাটে, তাই না? সকল প্রক্রিয়ার জন্য এই সূত্রটা খাটবে, আর এখানে সমজাপ প্রক্রিয়াটা তো খাটবেই। তাহলে ডেল কিউ এর জায়গায় ভ্যালু বসাই দাও। ডেল কিউ এর ভ্যালু কত? 600। ডেল ইউ বের করবো, ডেল ইউ থাকুক ডেল ইউ এর মতন। ডেল ডাব্লিউ কত? 900। তাহলে বাস তোমার ডেল ইউ চলে আসবে কিনা? ডেল ইউ চলে আসবে। ডেল ইউ কত আসছে? 600 বিয়োগ 900, দ্যাট মিন্স আসতেছে -300। যেহেতু সব এসআই এককে আছে, এটাও এসআই এককে আসবে। তাহলে কি বোঝা যাচ্ছে? ডেল ইউ কি হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে? মাইনাস আসছে, ডেল ইউ মাইনাস মানে হ্রাস পাচ্ছে, তাই না? অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে? অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে, হ্রাস পায়। বুঝতে পারছো? শেষ। ক্লিয়ার? বোঝা গেছে? শেষ। 10-10 10-10 চলে আসছে। খুবই সহজ না? খুবই সহজ। হ্যাঁ, আচ্ছা আরো কিছু জিনিস আমি তোমাকে বলি। এখানে কিন্তু লাস্টের প্রশ্নটা অনেকভাবে হতে পারতো। বলতে পারতো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, না বলে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে। তুমি ডেল ইউ মাইনাস মানে কি? অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেতেছে। আবার অভ্যন্তরীণ শক্তির সাথে মেয়ারের প্রকল্প অনুসারে তাপমাত্রার সম্পর্কটা কি? ইউ যদি কমে টিও কমবে, তাই তাপমাত্রা হ্রাস পাবে। ঠিক আছে, সো এইরকম ঘুরাই ফিরাই দিলেও ঘটনা একই মধ্যেই থাকবে, খালি ভাষাটা চেঞ্জ হবে। ঘটনা একই, ভাষাটা জাস্ট চেঞ্জ হবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? শেষ। 10-10 মানে 7-7 পেয়ে ফেলছি আর কি। হ্যাঁ, আচ্ছা এবার চলো আরো কিছু প্রশ্ন করি। এইটা আমরা করে ফেলি। সবাই এই প্রশ্নটা তুলে ফেলো। প্রথমে কিছু সহজ প্রশ্ন, পরে আমরা অ্যাডমিশন স্টাইলের প্রশ্নে যাচ্ছি। সবাই এই প্রশ্নটা তুলে ফেলো। এটা টাইমার দেওয়া দরকার নেই, দ্রুত তুলে ফেলো। এটা দ্রুত তুলে ফেলো। কি বলছে এখানে? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি এক পরমাণু গ্যাস স্থির আয়তনে 300 জুল তাপ গ্রহণ করে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রাপ্ত হয়। কৃত কাজ নির্ণয় করো।
প্রতি কিলোগ্রামে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। ঠিক আছে, তো চলো শুরু করি। লিখছো? লেখা হয়েছে প্রশ্নটা? লেখা হলে বলিও। ফারহান সাদিকের হয়েছে মানে এতক্ষণে, ইস্তিয়াকের হয়েছে, সজীব আহমেদের হয়েছে, কাজী তানজিম আলমের হয়েছে, আতিয়া জান্নাতের হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো প্রশ্নটা করি। বলছে 27°C তাপমাত্রায় 5 কেজি এক পরমাণু গ্যাস এম এর ভ্যালু দেওয়া আছে। স্থির আয়তনে প্রক্রিয়াটার নাম কি? স্থির আয়তন, সম আয়তন 300 জুল তাপ গ্রহণ করে। তাহলে সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে ডেল কিউ কি? পজিটিভ। তাহলে ডেল কিউ ইজিক্যাল টু আমরা কি লিখবো? +300 না -300? যেহেতু সিস্টেম গ্রহণ করেছে, সিস্টেম গ্রহণ করলে প্লাস, সিস্টেম ছেড়ে দিলে মাইনাস। ঠিক আছে, ডেল কিউ এভাবে মনে রাখবো। 35°C তাপমাত্রা পর্যন্ত। এটা হচ্ছে শেষ তাপমাত্রা, এটা হচ্ছে আদি তাপমাত্রা নাকি? ওকে, বললো কৃত কাজ নির্ণয় করো। প্রথম প্রশ্ন করাও লাগে না, কারণ কি? প্রক্রিয়াটা কি? সম আয়তন প্রক্রিয়া। আমরা সবাই জানি সম আয়তন প্রক্রিয়ায় সম আয়তন প্রক্রিয়া আয়তনের পরিবর্তন কত? আয়তনের পরিবর্তন 0, তাই না? আয়তনের পরিবর্তন 0। অতএব ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত আসবে? 0 আসবে। ঠিক আছে, ঠিক আছে, ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত আসবে? সম আয়তন প্রক্রিয়া 0, সম আয়তন। হ্যাঁ, সম আয়তন প্রক্রিয়া ডিরেক্ট এতটুকু লিখে দিলেই হবে, আর বেশি কিছু লেখা লাগবে না তোমার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে কি বলছে? প্রতি কিলোগ্রামে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। তাহলে আমরা আগে মোট অভ্যন্তরীণ শক্তিটা বের করি। মোট অভ্যন্তরীণ শক্তি মানে কি? আমাদের যত কেজির জন্য দেওয়া আছে তত কেজির জন্য অভ্যন্তরীণ শক্তি বের করি, তারপরে বাকিটা দেখা যাবে। হ্যাঁ, আমরা সবাই সূত্র জানি কি? ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এটা জানি। কিন্তু এটা কি প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ কত বসাবা? 0 বসাবা। ডেল ডাব্লিউ যদি 0 বসাও তাহলে কি আসতেছে? ফর্মুলাটার চেহারা ডেল কিউ যে কথা, ডেল ইউ একই কথা, তাই না? এটা আসতেছে। ডেল কিউ এর ভ্যালু যেহেতু জানো, তাহলে ডেল ইউ এর ভ্যালু আসলে তুমি বের করে ফেলছো। তাহলে ডেল কিউ এর জায়গায় ডেল কিউ এর ভ্যালু বসাই দাও। কত? 300। 300 ইজ ইকুয়াল টু ডেল ইউ, মানে ডেল ইউ হচ্ছে 300। ঠিক আছে, তোমার কাছে এই যে 300 জুল আসছে, ডেল ইউ এর ভ্যালু 300 জুল আসছে। এই 300 জুল কত কেজির জন্য ভাইয়া? 5 কেজির জন্য। 5 কেজি সিস্টেমের জন্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 300 জুল। তোমার চাইছে প্রশ্নে প্রতি কেজির জন্য। প্রতি কেজি, তাহলে সিম্পল। 5 কেজির জন্য যদি এত হয়, 1 কেজির জন্য, 1 কেজি এর জন্য ডেল ইউ কত বের করবা? ওই কি নিয়ম? 5 কেজির জন্য 300 জুল, 1 কেজির জন্য 300/5 জুল, তাই না? তাহলে 5 কেজির জন্য ডেল ইউ যদি 300 হয়, 1 কেজির জন্য 300/5, দ্যাট মিনস আসবে কত? 60। ক্লিয়ার? তাহলে এটা অভ্যন্তরীণ শক্তি বের করলা কিসের জন্য? 1 কেজির জন্য। আর এটা বের করছি কিসের জন্য? 5 কেজির জন্য। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই টাইপের ম্যাথগুলো একদম সহজ না, জাস্ট হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ, এছাড়া আর কোনো কাজ নাই। একজন বলছো ভাইয়া জুল পার কেজি হবে কিনা? আমি যদি 1 কেজির জন্য ডেল ইউ লিখি তাহলে এরকমই লাগবা। লাস্টের লাইনে তুমি যদি অ্যান্সার এভাবে কোনোভাবে দাও তাহলে তুমি 60 জুল পার কেজি এভাবে দিও, বুঝছো? যদি অ্যান্সার বা এরকম আলাদাভাবে ডিনোট করে দাও তাহলে এটা জুল পার কেজি দিও। আর যদি এমনি লিখিয়ে দাও পুরোটা টার্ম তাহলে আর পার কেজি দেওয়া দরকার নেই। বুঝতে পারছো? এখন তাপমাত্রা কেন দেওয়া আছে? শুধু শুধু দিছে, দেওয়ার মনে হয়েছে দেওয়া উচিত, সে কারণে দেওয়া হয়েছে। কনফিউজ করবে আর কি তোমাদের, দ্যাটস ওয়াই। ঠিক আছে, শেষ। এরপরে আসি আমরা আরো কিছু কনসেপ্টে, এগুলো সব পড়ছি। এই ম্যাথটা আমরা তুলে ফেলবো ফার্স্ট। হ্যাঁ, এই ম্যাথটা সবাই তুলে ফেলো, এই ম্যাথটা সবাই তুলে ফেলো। এখান থেকে বলতে পারো আমাদের আসল ম্যাথ শুরু, অ্যাডমিশন স্টাইলের ম্যাথ, আসল ম্যাথগুলা শুরু। হ্যাঁ হ্যাঁ, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ডে, একাডেমিকেও এই টাইপের ম্যাথ দেয়। হ্যাঁ, একাডেমিকেও এই টাইপের ম্যাথ দিবে।
লিখছো? লেখা হলে বলিও, লেখা হলে বলবা। হ্যাঁ, লেখা হলে বলবা। ওকে, দেখো এখানে কি বলছে, এই প্রশ্নটাতে কি বলেছে তোমাকে, বলছে কোন সিস্টেমকে এ অবস্থা থেকে বি অবস্থায় এ সি বি পথে নেওয়া হয়েছে। এই যে এ অবস্থা, এটাকে অন্য একটা কালার দিই, এই অবস্থাতে ছিলাম, এখান থেকে বি অবস্থায় এ সি বি পথে নেওয়া হয়েছে। দেখো এখানে কনফিউজ হবে না, স্যাররা মাইট বি চিত্রে এক রকমের অ্যারো দিয়ে দিতে পারে, ভাষায় আরেক রকমের কথা বলতে পারে। যেমন আমার এখানে প্রশ্নের ভাষাটাতে বলছে এ থেকে বিতে গেছি এসিবি পথে, মানে অ্যারোটা কেমন হওয়া উচিত আমার প্রশ্নে এ, আচ্ছা এটা ঠিক আছে, এই প্রশ্নটা ঠিক আছে। পরের গুলাতে দেখবা যে অন্যান্য জায়গায়, যেমন ধরো একটু পরে দেখবা যে এডি ডিবি, মানে অ্যারো চিত্রে একরকম থাকতে পারে, ভাষায় একরকম থাকতে পারে। এই সকল ক্ষেত্রে অলওয়েজ প্রায়োরিটি দিবা ভাষায়, ভাষাতে কিভাবে লেখা আছে, মানে প্রশ্নের যে টেক্সটটা, ওই টেক্সটে কিভাবে লেখা আছে ওইটাই তোমার প্রায়োরিটি দিবা, ঠিক আছে? আর ইচ্ছা করে স্যাররা এরকম তোমাকে যখন প্রশ্নটা দিবে তখন গ্রাফটা দিয়ে রাখতে পারে এক রকমের অ্যারো দিয়ে, প্রশ্নের ভাষায় আবার আরেক রকমের প্যাটার্ন। তুমি কোনটাকে প্রায়োরিটি দিবা? প্রশ্নের ভাষায় যেটা আছে ওইটাকে প্রায়োরিটি দিবা, ঠিক আছে? তো এই জিনিসটায় অনেকে কনফিউজড হয়ে যায়, সো এটা আমি বলে নিলাম তাই শুরুতেই। তো চলো প্রশ্নটা পড়ি। সিস্টেমকে এ অবস্থা থেকে বি অবস্থায় এ সি বি পথে, এ সি বি পথে নেওয়া হলো। এই এসিবি পথে নেওয়ার সময় সিস্টেমে 80 জুল তাপ প্রবাহিত হলো। বলো তো এটা কিসের ভ্যালু? এই যে এটা কিসের ভ্যালু? ডেল কিউ এ সি বি। মাথায় রাখবা, এতক্ষণ পর্যন্ত আমরা যখন ম্যাথ করছি আমরা কিন্তু শুধু ডেল কিউ ইকুয়াল টু ভ্যালু লিখতাম। এখন থেকে যদি তুমি গ্রাফ পাও এরকম যেখানে মাল্টিপল স্টেপস আছে, অনেকগুলা স্টেপ, অনেক ধরনের প্রক্রিয়া চলতেছে না, এখানে অনেকগুলা প্রক্রিয়া চলতেছে, তখন তুমি অবশ্যই ডেল কিউ কিসের ওইটা লিখে দিবা নিচে ছোট করে সাবস্ক্রিপ্ট আকারে লিখে দিবা, নাহলে প্যাস লেগে যাবে, নাহলে হারাই যাবে কোন ডেল কিউ লিখছো নিজেই বুঝবা না পরে। ডেল কিউ এসিবি, কারণ এটা এসিবি পথের, ঠিক আছে? এসিবি পথের ডেল কিউ দেওয়া আছে, সেই ভ্যালুটা কত? সেই ভ্যালুটা হচ্ছে 80। এখন প্রশ্ন হলো এটা কি আমার +80 না -80? প্রত্যেকটা ডেল কিউ ডেল ডাব্লিউ এগুলো লেখার পরে নিজেকে জিজ্ঞেস করে নেবে এটা প্লাস না মাইনাস। এটা কি সিস্টেমে 80 জুল তাপ প্রবাহ করছি, তাই সিস্টেম কি নিচ্ছে এটা? সিস্টেম যদি গ্রহণ করে, সিস্টেম যদি তাপ গ্রহণ করে, তাহলে এটা কি সিস্টেমের জন্য পজিটিভ ডেল কিউ, তাই না? আচ্ছা, তাহলে ডেল কিউ এসিবি লিখলাম, 80 লিখলাম, জিজ্ঞেস করলাম নিজেকে এটা প্লাস না মাইনাস, দেখলাম এটা প্লাস, কারণ সিস্টেম তাপ গ্রহণ করছে, দ্যাটস ওয়াই ডেল কিউ প্লাস। আচ্ছা, এবং সিস্টেম 30 জুল কাজ করলো। সিস্টেম 30 জুল কাজ করার অর্থ হচ্ছে এখানে কিসের ভ্যালু দেওয়া আছে তোমার কাছে? ডেল ডাব্লিউ, তাই না? ডেল ডাব্লিউ অবশ্যই লিখতে ভুলবা না, কোন প্রসেসের ডেল ডাব্লিউ? ডেল ডাব্লিউ এসিবি। এটা কত? 30 জুল। এটা কি প্লাস না মাইনাস? প্রথমেই জিজ্ঞেস করে নিবা লেখার পরপরই, প্লাস না মাইনাস? সিস্টেম কাজ করেছে তাই প্লাস, সিস্টেমের ওপরে কাজ করা হয়েছে এরকম বলা থাকলে মাইনাস দিতাম। তো এই জিনিসগুলো সাবধান। তাহলে উদ্দীপকে তোমার এই দুইটা ডাটা দেওয়া আছে। দিয়ে প্রথম প্রশ্নে কি বলছে? প্রথম প্রশ্নে বলছে এডিবি পথে, এডিবি পথে সিস্টেমে কত তাপ প্রবাহিত হবে যদি কাজ হয় 10 জুল। তাহলে কি চাইছে বলো তো? তোমার কাছে চাইছে ডেল কিউ এডিবি কত, তাই না? এডিবি পথে সিস্টেমে কত তাপ প্রবাহিত হবে, মানে এডিবি পথে কৃত কাজটা জানতে চাইছে, ঠিক আছে? সরি, তাপটা জানতে চাইছে, তাপ জানতে চাইছে এবং কাজ দেওয়া আছে। কাজ কত দেওয়া? কাজ দেওয়া হচ্ছে ডেল ডাব্লিউ এডিবি। ডেল ডাব্লিউ এডিবি পথে দেওয়া আছে 10 জুল। এটা কি প্লাস না মাইনাস? প্লাস না মাইনাস? এটা কি প্লাস না মাইনাস? যদি কাজ হয় 10 জুল প্লাস, তাই না? সিস্টেম কাজ করছে, তাই ডেল ডাব্লিউ এডিবি কি প্লাস, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এই জিনিসগুলো যদি বুঝে যাই তাহলে আমরা এখন কাজে নেমে যাব। চলো প্রথম প্রশ্ন করা শুরু করি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনোযোগ দিয়ে শুনবা। এটা যত যে জায়গায় কনফিউশন হবে ডিরেক্ট আমাকে কমেন্টে বলবো, আমি দেখতেছি কমেন্ট, হ্যাঁ? কিন্তু এই জিনিসটা ভালো করে বোঝা মানে পরের 10-20টা ম্যাথ বুঝে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমার যেই সব সময় কিভাবে আগাবো, ম্যাথের অ্যাপ্রোচ কি, যেই জিনিসটা জানতে চাইবে সেটা আগে আমি লিখব। আমার জানতে চাইছে কি এই ম্যাথে এডিবি, ডেল কিউ এডিবি, সেটা আমি লিখলাম তো ভালো কথা। এইটা আমি লিখবো এবং এটার সূত্র লিখবো। এটার কি লিখবো? সূত্র লিখবো। এটার সূত্রটা কি?
আমরা কিভাবে সূত্র লিখি? ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ লিখি। হ্যাঁ, তাই লিখবো আমি, এখানেও ডেল ইউ লিখবো, ডেল ডাব্লিউই লিখবো। কিন্তু এই ডেল ইউটাকে আমি এইভাবে লিখবো না, বরং ডেল ইউটাকে কিভাবে লিখবো? আমি এক্সপান্ড করে, ডেল ইউকে আমরা গত ক্লাসেই লেখা দেখছিলাম, ডেল ইউকে কিভাবে লেখা যায় ভাইয়া? ইউএফ মাইনাস ইউআই লেখা দেখছিলাম না, শেষ বিয়োগ আদি, গত ক্লাসেই তো এইভাবে লিখছিলাম। এইভাবে লিখবো, এইভাবে লিখবো, ঠিক আছে? তাহলে আমরা কি ডেল ইউ যেটা আছে সেই ডেল ইউকে এইভাবে লিখে দিব না, আমরা ডেল ইউটাকে লিখবো এরকম, শেষ ইউ বিয়োগ আদি ইউ। এখন এফ আর আই দিয়ে লিখবো না, লিখবো কি দেখো তো, এডিবি প্রসেস, এডিবি প্রসেসের আদি বিন্দুকে এ, শেষ বিন্দুকে বি। তাহলে যেটা শেষ বিন্দু ওইটা লিখবা, তারপরে যেটা আদি বিন্দু ওইটা লিখবা, ঠিক আছে? আবার দেখো ডেল কিউ এডিবি ইজ ইকুয়াল টু ডেল ইউ লেখার কথা, ডেল ইউকে আমি বলছি ভাঙায় লিখতে। ডেল ইউ ভাঙায় লিখলে কেমনে লেখে? শেষ বিন্দুর ইউ বিয়োগ আদি বিন্দুর ইউ। তোমার এই যে প্রসেস, এই প্রসেসের এডিবি প্রসেসের শেষ বিন্দুকে বি, তাহলে বি বিন্দুটা আগে, শেষ বিয়োগ আদি না, তাহলে শেষ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি বিয়োগ আদি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি, এই জায়গা থেকে আসবে। কোনটা আগে দিবা কোনটা পরে দিবা? আমার শেষ বিন্দুটা আগে দিছি, আদি বিন্দুটা পরে দিছি, ঠিক আছে? গেল। এরপরে ডেল ডাব্লিউ, ডেল ডাব্লিউ এর ক্ষেত্রেও লিখে দিবা ডেল ডাব্লিউ, ডেল ডাব্লিউ এর ক্ষেত্রে এক্সপান্ড করে না, এইভাবে লিখে দিবা, প্রসেসটার নাম যেটা আছে সেটা লিখে দিবা, এইটিপি। ক্লিয়ার? সূত্র লেখা বুঝছো? সূত্র এভাবে লিখতে হয় যদি মাল্টিপল প্রসেস থাকে। আচ্ছা, এবার আসো, আমার যেহেতু এই ম্যাথে লাগবে কাকে, এই ম্যাথে আমার দরকার ওকে। ওকে যদি আমি চাই তাহলে আমার অবশ্যই ডান পাশের জিনিসগুলো বের করে আনতে হবে। ডান পাশের জিনিস কে কে আছে? ইউবি, ইউএ, ডেল ডাব্লিউ, এডিবি, এই জিনিসগুলো আছে। ডেল ডাব্লিউ এডিবি আমার সরাসরি দেওয়া আছে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। কিন্তু ইউবি, ইউএ এই জিনিসটা কিন্তু আমার দেওয়া নাই, এই জিনিসটা আমার আগে বের করে আনতে হবে। কোথা থেকে বের করা যায়? অবশ্যই উদ্দীপক থেকে বের করতে হবে, আর তো কোনো সোর্স নাই। উদ্দীপকে চলে গেলাম, উদ্দীপকে যে আমি দেখলাম উদ্দীপকে দেওয়া আছে কি ডেল কিউ এসিবি, ঠিক আছে? এটাকেও যদি সূত্র ভাঙাই, দেখে তো তোমরা বুঝছো কেমন? এটাকে সূত্র ভাঙাইলে কি লিখবো বলো? ইউ বিয়োগ ইউ লিখবো, তাই না? ইউ বিয়োগ ইউ, কোন বিন্দুর ইউ লিখবো আগে? শেষ বিন্দুর, শেষ বিন্দুটাকে বি, আদি বিন্দুটাকে এ, তাহলে ইউবি বিয়োগ ইউএ লিখলাম। প্লাস কি লিখবো? প্লাস ডেল ডাব্লিউ এ সি বি, যেই প্রসেস সেই প্রসেসের জন্য। এখন এখানে কি কি ডাটা দেওয়া আছে তোমার কাছে দেখো তো, এখানে কি কি ডাটা তোমার কাছে দেওয়া আছে? ডেল ডাব্লিউ ডেল কিউ এসিবি দেওয়া আছে, দেওয়া আছে কত? 80। তোমাকে ইউভি মাইনাস ইউ এর ভ্যালু দেওয়া আছে? না, দেওয়া নাই, রেখে দাও, যেভাবে আছে সেভাবে রেখে দাও। তোমাকে ডেল ডাব্লিউ এসিবি এর ভ্যালু দেওয়া আছে? হ্যাঁ, এটাও দেওয়া আছে, কত দেওয়া আছে? 30। তাহলে এখান থেকে তুমি আরামসে ইউবি বিয়োগ ইউএ পেয়ে যাচ্ছ, পেয়ে যাচ্ছ কিনা? পেয়ে যাচ্ছ। কত আসতেছে? 30ও পাশে যাবে, 80 বিয়োগ 30, দ্যাট মিনস আসবে 50 জুল। এই ভ্যালুটা তুমি পেয়ে যাচ্ছ। এটা যদি তুমি পেয়ে যাও, তোমার এখন কাজ হবে এই ভ্যালুটাকে নিয়ে আসা, নিয়ে এসে এখানে বসাই দেওয়া। হ্যাঁ, এই ইউবি মাইনাস ইউ এর ভ্যালুটাই তো দরকার ছিল, তাই না? পেয়ে গেছো না? ইউবি মাইনাস ইউ এর ভ্যালু 50, আর ডেল ডাব্লিউ এডিবি এটা তো দেওয়াই ছিল প্রশ্নে 10, তাই না? প্রশ্ন দেওয়াই ছিল। তাহলে আলটিমেটলি অ্যান্সার আসে কত? 60 জুল। 60 জুল। দেখো মিলছে কিনা তোমাদের সাথে আমার? ডেল কিউ এডিবি মিলছে কিনা দেখো, অ্যান্সার কি মিলছে? তাহলে ম্যাথ কিন্তু সোজা, খালি ফর্মালিটিস গুলো মাথায় রাখতে হবে। ফর্মালিটিস, লিখার ফর্মালিটিস গুলো মাথায় রাখতে হবে। ম্যাথ কিন্তু ইজি, যে কোনটা আগে লেখে কোনটা পরে লিখে, প্রসেসগুলোর পুরাটা নাম যে লিখতে হয়, এই জিনিসগুলোই জাস্ট মাথায় রাখতে হয়। নাইলে কিন্তু ম্যাথ যোগ বিয়োগের ম্যাথ, ম্যাথ কিন্তু যোগ বিয়োগের ম্যাথ। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, ফাইন, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। আচ্ছা, এবার আমরা চলে যাই 2 নাম্বার ম্যাথটাতে। এইটারই 2 নাম্বারটা করব, চলো 2 নাম্বারটা করি এখন। চলো, এতটুকু আমি একটু মুছে দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে চলো 2 নাম্বারটাতে যাই। 2 নাম্বার প্রশ্ন কি বলছে তোমাকে? 2 নাম্বার প্রশ্নে কি জানতে চাইছে? 2 নাম্বার প্রশ্নে বলছে যদি সিস্টেমকে বি থেকে এ তে সরাসরি আনা হয়, বি থেকে এতে সরাসরি আনবো মানে আমি এটা করব, এই যে বি, এই যে এ, বি থেকে এতে সরাসরি আনবো, এইভাবে আনবো, আনা হয়, তখন সিস্টেমের ওপর 20 জুল কাজ হয়। বলো তো এটা কিসের ভ্যালু দেওয়া?
সিস্টেমের ওপর 20 জুল কাজ হয়, এটা কিসের ভ্যালু আবার? সিস্টেমের ওপর 20 জুল কাজ মানে ডেল ডাব্লিউ এর ভ্যালু, তাই না? কত, +20 না -20? বলো দেখি, তোমরা বলবা +20 না মাইনাস? এই যে দেখো এখনো কেউ কেউ প্লাস বলে। সিস্টেম কাজ করছে, সিস্টেম কাজ করলে ডেল ডাব্লিউ প্লাস হয়। সিস্টেমের ওপর কাজ করা হইলো মানে সিস্টেমের ওপরে অন্য কেউ করছে, তাহলে এটা কিন্তু মাইনাস। এই জায়গায় সাবধান, এই জায়গাটা সাবধান, সিস্টেমের ওপর কাজ করা হয়েছে, তো ডেল ডাব্লিউ কি -20 জুল। ঠিক আছে, সিস্টেম কত তাপ গ্রহণ বা বর্জন করবে, সিস্টেম কত তাপ গ্রহণ বা বর্জন করবে, দ্যাট মিনস তোমার কাছে ডেল কিউ চাইছে। কোন প্রসেসের ডেল কিউ ভাই? ডেল কিউ বিএ, এটাও লিখে দিবা। কোন প্রসেসের ডেল ডাব্লিউ ভাই? ডেল ডাব্লিউ বিএ। ঠিক আছে, লেখাগুলো বুঝছো তো? তোমার কিন্তু প্রসেসগুলো অবশ্যই সাথে সাথে লিখে দিতে হবে। বিএ যে তাহলে বি থেকে এতে গেছো, তাহলে বিএ ডেল ডাব্লিউ বিএ, বি থেকে এতে গেছো তাহলে ডেল ডাব্লিউ বিএ। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখন যাকে দরকার, আমি বলছি সবসময় যাকে তোমার দরকার, যাকে তুমি বের করবা এই ম্যাথে, সেটাকে আগে লিখতে। ডেল কিউ বিএ লিখলাম। এখন ডেল কিউ বি এর সূত্র আমি ভাঙাবো। ডেল কিউ বি এর সূত্র যদি ভাঙাই, তাহলে আমরা ইউ বিয়োগ ইউ দিতে হবে প্রথমে আমার, রাইট? ইউ বিয়োগ ইউ, কোন ইউটা আগে দিব বলো? এ না বি? কোনটা আগে দিব? শেষ কোনটা? এ। আদি বিন্দু কোনটা? শেষ বিন্দু আগে দিলাম, তারপরে আদি বিন্দু, আদি বিন্দু কোনটা? বি। তাহলে ইউ এ মাইনাস ইউ বি দিলাম, ঠিক আছে? প্লাস প্লাস ডেল ডাব্লিউ আছে, ডেল ডাব্লিউ কোন প্রসেসের জন্য? বিএ প্রসেসের জন্য, তাহলে বিএ প্রসেসের জন্য থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে বের করব কাকে? বের করা দরকার হচ্ছে আমার এই রাশিটা, এই রাশিটাকে বের করব। এই রাশিটাকে বের করতে হলে অবশ্যই ডান পাশের জিনিসগুলোকে পাইয়ে আসতে হবে, ডান পাশের জিনিসগুলোকে পাইতে হবে। দেখো ডান পাশের জিনিস কে কে আছে? ইউ এ বিয়োগ ইউ বি আছে, আর ডেল ডাব্লিউ বি আছে। ডেল ডাব্লিউ বি নিয়ে প্যারা নাই, এটা সরাসরি দেওয়া আছে -20। ইউ এ মাইনাস ইউ বি, এটা কিভাবে পাবো বলো তো দেখি? এটা কিভাবে পাবো? এটা কিভাবে পাবো? একটু আগে যে ম্যাথটা করলাম ওখানেই তো আছে অ্যান্সার। ইউবি মাইনাস ইউ বের করছিলাম না একটু আগের ম্যাথে? কত আসছিল? 50 আসছিল। তাহলে একটু আগের ম্যাথেই তুমি অলরেডি বের করে রাখছো, পূর্বের ম্যাথ থেকে ইউবি মাইনাস ইউ হচ্ছে 50 জুল। তোমার লাগবে হচ্ছে এটার উল্টাটা, তাই না? উল্টাটা লাগবে। তো উল্টাটা তো বুঝতেই পারছো কি হবে, উল্টাটা তো বোঝাই যাচ্ছে কি হবে। ইউবি মাইনাস ইউ যদি 50 হয়, তাহলে ইউএ মাইনাস ইউবি কত? উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ দিলা আর কি, উভয় পক্ষে -1 দিয়ে গুণ দিলা, এখানেও -1 দিয়ে গুণ দিলা, এখানেও -1 দিয়ে গুণ দিলা, তাহলে ইউএ মাইনাস ইউবি আসছে -50 জুল, তাই না? মাইনাস দিয়ে গুণ দিছি উভয় পক্ষে, তাহলে এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে, তাহলে ইউএ মাইনাস ইউবি ইজ ইকুয়াল টু -50 জুল। তাহলে ম্যাথ তো শেষ, ম্যাথ তো এখন ভ্যালু বসানো ছাড়া আর কোনো কাজ নাই। তাহলে ইউএ মাইনাস ইউবি এর জায়গায় তুমি কি বসাবা? -50 বসাবা। আর ডেল ডাব্লিউ বি এ, ডেল ডাব্লিউ বি এ কত? ডেল ডাব্লিউ বি হচ্ছে -20, তাহলে অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে -70 জুল। -70 জুল। দ্যাট মিনস বি থেকে এ প্রসেসে কেউ যদি যাইতে চায়, তাহলে কি তার তাপ দিতে হবে নাকি সরিয়ে নিতে হবে? সিস্টেমে কি তাপ দিতে হবে না সরিয়ে নিতে হবে? বি থেকে এ প্রসেসে যদি কেউ যায়, সিস্টেম থেকে তাপ সরাই নিতে হবে, মানে সিস্টেমের 70 জুল তাপ ছেড়ে দিতে হবে। এই প্রসেসে যদি সিস্টেম আগায় বি থেকে এতে, এভাবে যদি আগায়, তাহলে সিস্টেমের এই যাত্রা পথে 70 জুল তাপ ছেড়ে দিতে হবে। কারণ আমরা জানি ডেল কিউ মাইনাস মানে কি? সিস্টেম তাপ ছেড়ে দিছে। ডেল কিউ প্লাস মানে কি? সিস্টেম তাপ গ্রহণ করছে। ঠিক আছে, ক্লিয়ার? সো এই টাইপের জিনিসগুলো কিন্তু মাথায় রাখবা। মানে এই ডেল কিউ মাইনাস ডেল কিউ বিএ -70 জুল, এটার মানে কি? এটার মানে হচ্ছে বিএ প্রক্রিয়ায় সিস্টেম 70 জুল তাপ বর্জন করে। বিএ প্রক্রিয়ায় সিস্টেম 70 জুল তাপ বর্জন করে। এই ভাষাগুলোও কিন্তু নিজের বলতে জানতে হবে। ডাটা দেখে ভাষা বলা, ভাষা দেখে ডাটা নেওয়া, দুইটাই ভাইস ভার্সা জানতে হবে, তাই না? যেমন আমরা যেখানে ভাষা থেকে ডাটায় আসছি, ডাটা থেকে ভাষায় যাওয়ার ক্যাপাসিটি হলো, কারণ অপশনে মাঝে মাঝে ওই ভাষায় দিয়ে দিবে। ঠিক আছে, এরকম সুন্দরভাবে দেওয়া থাকবে না। ওকে ফাইন, ঠিক আছে। কিন্তু ম্যাথ কিন্তু সহজ, যোগ বিয়োগের ম্যাথ ছাড়া কিন্তু এখানে আর কিছুই না, তাই না? জাস্ট যোগ বিয়োগই তো করতেছি ম্যাথগুলোতে, আর কিছু করতেছি। আচ্ছা এবার আসো 3 নাম্বার, 2 নাম্বারও শেষ। 3 নাম্বার ম্যাথটাতে চলো যাই। ঠিক আছে, 3 নাম্বার ম্যাথটাতে চলো যাই। 3 নাম্বার ম্যাথ কি বলছে? যে ইউ এ ইজ ইকুয়াল টু 0, মানে এ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে 0, ইউ ডি ইজ ইকুয়াল টু 40 জুল, ডি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে 40 জুল। এ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি 0, ডি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি 40। বলছে এখানে বেসিক্যালি দুইটা প্রশ্ন। বলছে এডি
এগুলো একটু মুছে ফেলি। এখানে বেসিক্যালি দুইটা প্রশ্ন বলছে, এডি ও ডিবি পথে শোষিত তাপ নির্ণয় করো। মানে এখানে দুইটা জিনিস তোমার কাছে জানতে চাইছে, ডেল কিউ এডি কত, এটা একটা জিনিস, আরেকটা জিনিস জানতে চাইছে ডেল কিউ ডিবি, রাইট? তাপ নিয়ে কথাবার্তা মানিয়ে বুঝতে হবে, তাপ বা শক্তি নিয়ে কথাবার্তা মানিয়ে বুঝতে হবে, ডেল কিউ জানতে চাইছে আর কি। হ্যাঁ, কত তাপ শোষিত হবে, বর্জিত হবে, এরকম বললেই ডেল কিউ চাইছে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি তোমাদের বারবার বলছি, যেটা তোমার জানতে চাইছে সেটা দিয়ে লেখা শুরু করবার প্রথমে। তা তোমার লাগবে কাকে? ডেল কিউ এডি কে দরকার, রাইট? তো ডেল কিউ এডি সূত্র ভাঙাও, সূত্র ভাঙাইলে আমি তোমাদের বলছি কিভাবে লিখতে, ইউ বিয়োগ ইউ, রাইট? শেষকে এখানে ডি, আদিকে এখানে এ, তাহলে ইউডি বিয়োগ ইউ এ লিখে ফেললা, শেষ বিয়োগ আদি, শেষ বিন্দু বিয়োগ আদি বিন্দু, প্লাস ডেল ডাব্লিউ থাকবে ডেল ডাব্লিউ এর মতন, ডেল ডাব্লিউ এডি থাকবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত লেখা বুঝছ? এই পর্যন্ত যদি লেখা বুঝে যাও, তাহলে এখন আমরা এখানে জাস্ট ছোট্ট একটু কনসেপ্ট কাজে লাগাইলেই ম্যাথ শেষ। আমার লাগবে এই ম্যাথে এই জিনিসটাকে যদি দরকার পড়ে, আমি অবশ্যই ডান পক্ষটাকে কোনো না কোনোভাবে বের করতে হবে। ইউডি ইউএ এটা নিয়ে কোনো চিন্তাই নাই, ইউডি ইউএ সরাসরি দেওয়া আছে। ইউডি এর ভ্যালু কত? 40, ইউ এর ভ্যালু কত? 0, ম্যাথেই দেওয়া আছে, এই যে ম্যাথেই দেওয়া আছে। অ্যান্ড ডেল ডাব্লিউ এডি এটা কি সরাসরি দেওয়া আছে? এটা নিয়ে একটু ভাবো তো, এটা কি সরাসরি দেওয়া আছে? সরাসরি দেওয়া নাই, বাট টেকনিক্যালি দেওয়া আছে। কিভাবে টেকনিক্যালি দেওয়া আছে দেখো তো। তোমার 1 নাম্বার ম্যাথ যখন করছিল, 1 নাম্বার ম্যাথে এখানে একটা ডাটা দেওয়া ছিল না? 1 নাম্বার ম্যাথে এখানে একটা ডাটা দেওয়া ছিল কিনা? এডিবি প্রসেসের কৃত কাজের মান দেওয়া ছিল কিনা? এডিবি ডেল ডাব্লিউ এ ডিবি, যে কোনো এরকম প্রসেসের কৃতকাজ দেওয়া থাকলে সেটা কিন্তু তুমি ভাঙায় লিখতে পারো। এডিবি কোনটা ভাই? এডিবি হচ্ছে এই যে এখানে আঁকো আমার সাথে সাথে, এডিবি হচ্ছে এখান থেকে এখানে যাওয়া এবং এখান থেকে এখানে যাওয়া, এটা হচ্ছে এডিবি। ঠিক আছে, এ ডিবি, এ থেকে ডিতে গেছে এবং ডি থেকে বিতে। তুমি বলতে পারো ভাই অ্যারো উল্টাই দিচ্ছেন যে, আমি তো এটাই বললাম। তোমার প্রশ্নেও কিছু অ্যারো দেওয়া থাকবে, ভাষাতেও বলা থাকবে কোন প্রসেসে যাইতেছি, তুমি কোনটাকে প্রায়োরিটি দিবা? প্রশ্নের ভাষায় যেটা আছে সেটা। দ্যাটস ওয়াই এখানে অ্যারো যাই থাকুক, ফরগেট ইট, আমি আমার মতন অ্যারো দিব, আমার যেইভাবে অ্যারো লাগবে। এডিবি প্রসেসের জন্য দেওয়া আছে, তাহলে এ থেকে ডি, ডি থেকে বি। এডিবি মানে কি? এ থেকে ডি, ডি থেকে বি। তাহলে এডিবি কে যদি কেউ ভাঙায় লেখে কি লিখতে পারে বলো তো? এটা লেখা যায় কি? ডেল ডাব্লিউ এডি যোগ ডেল ডাব্লিউ ডিবি। ওই যে মনে আছে গ্রাফের ম্যাথগুলো যখন আমরা করতাম তখন এরকম ভাঙায় লিখতাম, নন সাইক্লিক প্রসেসগুলোকে যেভাবে ভাঙায় লিখতাম, ভাঙায় লিখে তারপরে যে করতাম, এটাই করছি গত ক্লাসের কনসেপ্ট। ঠিক আছে, তাহলে ডেল ডাব্লিউ এডি কত বলো? ডেল ডাব্লিউ এডি এই জিনিসটা কত? ডেল ডাব্লিউ এডিবি এই জিনিসটা কত? ডেল ডাব্লিউ এডিবি দেওয়া আছে তোমার কাছে 10। ডেল ডাব্লিউ এডি কত জানি না, রেখে দাও, এটাকে এটার মতন রেখে দাও। বাট ডেল ডাব্লিউ ডিবি দেখি কে কে ধরতে পারছে, কনসেপ্ট কে কে ধরতে পারছে। ডেল ডাব্লিউ ডিবি কত দেখি? ডেল ডাব্লিউ ডিবি কত? প্রথম আগের ক্লাসের কনসেপ্ট লাগবে আর গত ক্লাসের কনসেপ্ট লাগবে। দেখি কে কে ধরতে পারছে। ডিবি প্রসেসটার দিকে তাকাও, ডিবির দিকে তাকাও, ডিবি, এই যে ডিবি, এই ডিবিটা কি গ্রাফ বলো? এটা কি গ্রাফ? পি বনাম ভি গ্রাফ। তোমাদেরকে আমি এর জন্যই প্রথম দিক দিয়ে একটা জিনিস শিখাইছি, গ্রাফগুলা একদম প্রথমে প্রসেস যখন শিখাইছি তখনই গ্রাফ শিখাই দিছি ভাইয়া। শিখাইছিলাম না যে পি বনাম ভি গ্রাফ যদি এরকম শেপের হয়, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপরে লম্ব হয়, তাহলে এটা কি গ্রাফ? এটা কি টাইপের গ্রাফ? এটা সম আয়তন টাইপের গ্রাফ, সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন গ্রাফ। সম আয়তন গ্রাফের জন্য কৃতকাজ কত হয়? 0 হয়। এটা কিন্তু তোমাকে বলে দিবে না, এটা কনসেপ্ট, এই কনসেপ্টটাই মাথায় লাগবে। তুমি এখানে দেখে বুঝতেছো, আরে ডিবি তো আমার এক্স অক্ষের সাথে কিসে আছে? লম্বভাবে আছে। এক্স অক্ষের সাথে কিভাবে আছে? লম্বভাবে আছে। ওয়াই অক্ষের সমান্তরালে আছে, তাহলে এটা কি? এটা সমায়তন। এটা কি? ডিবি প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? সমায়তন প্রক্রিয়া। আর সমায়তন প্রক্রিয়ার কৃতকাজ কত? 0, এটা তো জানি আমরা সবাই। তাহলে এই জিনিসটা সাইডে লিখে তুমি সাইড নোট দিয়ে দিবা। সাইড নোট কি দিয়ে দিবা? যে ডিবি সমায়তন তাই, সমায়তন প্রক্রিয়া তাই, কারণ সমায়তন প্রক্রিয়ায় কোনো কাজ হয় না। তাহলে দেখো জিনিসটা কি দাঁড়াইলো? অতএব যাহাই ডেল ডাব্লিউ এডি তাহাই কি? ডেল ডাব্লিউ এডিবি, তাই না? তাহাই 10, মানে এই জিনিসটা তো 0, এই জিনিসটা তো 0। তাহলে দেখো এই জিনিসটা দেওয়া ছিল না, আবার দেওয়া ছিল, খুবই টেকনিক্যালি দেওয়া ছিল।
এইভাবে দেওয়া ছিল, ঠিক আছে? তাহলে তোমার কিন্তু কাজ হয়ে গেছে। এখন তুমি ডেল ডাব্লিউ এডি এর ভ্যালু জানো, ভ্যালু কত 10। এটা যদি 10 হয় তাহলে এখান থেকে তোমার ডেল কিউ এডি চলে আসবে কিনা? ইয়েস, ডেল কিউ এডি চলে আসবে। কত আসতেছে? 40 যোগ 10 আসতেছে কত? 50। শেষ, প্রথম অংশ শেষ। এই ম্যাথের 3 নাম্বার ম্যাথের প্রথম অংশ শেষ। এবার আমরা দ্বিতীয় অংশে যাব, ডিবি অংশে যাব। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই ম্যাথে ট্রিকি করলে কিভাবে ট্রিকি করে বুঝছো? এই রকম ছোট্টখাটো কনসেপ্ট ঢুকাই দেয়। ঠিক আছে, আগের ক্লাসের কনসেপ্টগুলো মানে সুন্দর করে খুবই সূক্ষ্মভাবে দিয়ে দিস। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা যাই এটারই সেকেন্ড ভার্সনটা আর কি। হ্যাঁ, মানে বলছে না আরেকটা অংশ ডিবি, ওইটা। এটা একটু মুসলাম, ঠিক আছে? এটা তো শেষ আমার। এখন আমরা কাকে বের করব ভাইয়া? এখন আমরা কাকে বের করব? এখন আমরা বের করব ডেল কিউ ডিবি। তাহলে ডেল কিউ ডিবি, এটাকে সূত্র ভাঙাও। কিভাবে লেখে? ইউ বিয়োগ ইউ, ইউ বিয়োগ ইউ প্লাস ডেল ডাব্লিউ। ঠিক আছে, এখন এই যে সূত্র তুমি যদি ভাঙাও তাহলে তোমার শেষকে, এখানে শেষ বিন্দুকে বি, আদি বিন্দুকে ডি, তাহলে ইউবি মাইনাস ইউডি লিখতে পারো। শেষ বিয়োগ আদি, তাই না? শেষ বিন্দু বিয়োগ আদি বিন্দু প্লাস ডেল ডাব্লিউ, এটা ডিবি লিখে দাও। ডিবি যেহেতু এগুলা লিখে দিবা, যে প্রক্রিয়া সেটার। আচ্ছা, এখন এখানে তোমার লাগবে এই জিনিসটা। এই জিনিসটা যদি দরকার পড়ে তাহলে অবশ্যই ডান পাশটা সামহাউ বের করতে হবে। ইউবি ইউডি দেওয়া আছে, ইউডি দেওয়া আছে, ইউবি কই পাবো? আমরা একদম প্রথম যে ম্যাথটা সেখানে এইরকম একটা জিনিস পাইছিলাম, ইউবি বিয়োগ ইউএ ইজ ইকুয়াল টু 50। ওই যে উদ্দীপক থেকে, উদ্দীপক থেকে এই জিনিসটা আসছিল, তাই না? এরকম একটা জিনিস পাইছিলাম কিন্তু প্রথম ম্যাথে। তাহলে ইউবি এর ভ্যালু আমি জানি না, ইউবি থাকবে, কিন্তু ইউডি এর ভ্যালু তো দেওয়া আছে এখন কত? 40। তাহলে ইজ ইকুয়াল টু, সরি, ইউ এর ভ্যালু দেওয়া আছে। ইউ এর ভ্যালু কত দেওয়া আছে? ইউ এর ভ্যালু 0। ইউ এর ভ্যালু কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। তাহলে ইউবি মাইনাস ইউ এ হচ্ছে 50, ইউ এর ভ্যালু 0 বসাই দিলাম, ইকুয়াল টু 50 ছিল 50 থাকবে। তাহলে ইউবি কত আসতেছে? ইউবি কত আসতেছে? ইউবি 85 আসতেছে। তাহলে ইউবি এর ভ্যালু কিন্তু এখন তুমি পেয়ে গেছো। ইউবি এর ভ্যালু কত? 50, প্রথম ম্যাথের ওই যে উদ্দীপক থেকে পাওয়া কনসেপ্ট। ঠিক আছে, আর ইউডি, ইউডি কত? 40। তাহলে 50 বিয়োগ 40। এবার ডেল ডাব্লিউ ডিবি, ডেল ডাব্লিউ ডিবি আবারও সেই একই কনসেপ্ট। ডিবি কি প্রক্রিয়া? সমায়তন প্রক্রিয়া। সমায়তন প্রক্রিয়া, তাই এটার কৃতকাজ 0। সমায়তন প্রক্রিয়া, তাই এটার কৃতকাজ 0। তাহলে তোমার চলে আসলো কিনা ডেল কিউ ডিবি? চলে আসছে। তাহলে ডেল কিউ ডিবি ইজ ইকুয়াল টু 50 বিয়োগ 40, দ্যাট মিনস 10। বাস, ম্যাথ শেষ, ম্যাথ শেষ। ঠিক আছে, তাহলে বলছে শোষিত তাপ কত? 10 জুল ডিবি প্রসেসে, আর আগেরটাতে কত? 50 জুল এডি প্রসেসে। বুঝতে পারছো? তাহলে দেখো ম্যাথগুলা কি মজার না? গেমসের মতন অনেকটা, জাস্ট যোগ বিয়োগ আর কিছু না। ক্লিয়ার? আচ্ছা, এই ম্যাথের আরো মজার ভার্সন আছে, সামনে যাচ্ছি, এরপরেরটাই করব। আমার এই ম্যাথটা যেটা ছিল, এই ম্যাথে পি বনাম বি গ্রাফ দেওয়া ছিল ঠিকই। এই গ্রাফটা সময়তন বা এই প্রক্রিয়াটা জানার জন্য ব্যবহার হয়েছে, কিন্তু আর কিন্তু কোনো ব্যবহার হয়নি। গ্রাফটা আর কোনো জায়গায় ব্যবহার হয়েছে? হয়নি। এখন আমরা যে ম্যাথগুলো করব সেই ম্যাথগুলোতে গ্রাফ দেওয়া থাকবে এবং গ্রাফের কোঅর্ডিনেট দেওয়া থাকবে, কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক দেওয়া থাকবে। তাইলে আরো বেশি মজা। কেন বলতো? তাইলে আরো বেশি মজা কেন বলতো? কারণ গ্রাফের স্থানাঙ্ক দিয়ে দিলে আমরা সবাই জানি গ্রাফের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো এক্স অক্ষের সাথে। ক্ষেত্রফল বের করতে পারলে মজা হচ্ছে আমি ডেল ডাব্লিউটা বের করে ফেলতাম। এই মেথডে তাও ডেল ডাব্লিউ ভাষায় দেওয়া ছিল, ভাষার মাধ্যমে দেওয়া ছিল না, এই যে এভাবে দেওয়া ছিল, এভাবে দেওয়া ছিল। তখন আমার এটা দেওয়াও লাগবে না, তখন আমরা গ্রাফ থেকে ক্ষেত্রফল বের করার মাধ্যমে ডেল ডাব্লিউ বের করে নিয়ে আসবো। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। এবার চলো সামনের দিকে আগাই। হ্যাঁ, তাহলে আমরা এরপরে আরো কিছু মজার ম্যাথ করি। এইগুলো ম্যাথ অনেক ভালো লাগে, এগুলোই আসে। এটাই কিন্তু কঠিন ম্যাথ, তোমাদের কাছে মনে হয়েছে কঠিন, এটা কিন্তু কঠিন ম্যাথ ছিল। চলো প্রথম প্রশ্ন এটা দিয়ে শুরু করি। সবাই এটা তুলে ফেলো, সবাই এই প্রশ্নটা তুলে ফেলো। তোলা হলে আমাকে জানাবে, তোলা হলে জানাবে, একদম ইয়া সহ তোলো, ওই যে গ্রাফ সহ তুলবা। ঠিক আছে, আর একটু স্পেস রাখিও নিচে লেখার, লিখতে হবে তো। গ্রাফ সহ তুলে, গ্রাফটা অত বড় করে আঁকা দরকার নেই, ছোট করে আঁকবা। গ্রাফই দেখি অনেকে একদম বিশাল করে আঁকে রাখে, ওটা দরকার নেই।
লিখছো? লেখা হয়েছে? লেখা হলে বলবা, লেখা হলে বলবা। হ্যাঁ, আচ্ছা। কি বলছে এখানে প্রশ্ন? বলছে চিত্রানুসারে একটি আদর্শ গ্যাসকে আবর্ত তাপগতীয় পদ্ধতি এ বি সি এ তে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, কি প্রসেস? আবর্ত প্রক্রিয়া। আবর্ত, আবর্ত এর মানে কি? সাইক্লিক। আবর্ত এর মানে কি? সাইক্লিক, মানে চাক্রিক প্রক্রিয়া, পুরাটা ঘুরে আবার আগের জায়গায় আসছে। এ বি সি এ পথে এরকম ভাবে নিয়ে আসা যাওয়া হয়েছে, এ থেকে বিতে, দেন বি থেকে সিতে, দেন সি থেকে এতে। তো এইভাবে একটা চাক্রিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বলছে এ বিন্দুতে গ্যাসের অন্তঃস্থ শক্তি 0। এ বিন্দুতে গ্যাসের অন্তঃস্থ শক্তি 0 লিখে ফেলো, ইউ এ দেওয়া আছে 0। বি বিন্দুতে অন্তঃস্থ শক্তি 50 জুল, ইউ বি দেওয়া আছে 50 জুল। বি বিন্দুর অভ্যন্তরীণ শক্তির মান দেওয়া আছে। বিসি পথে গ্যাস কর্তৃক শোষিত তাপ, বিসি পথে গ্যাস কর্তৃক শোষিত তাপ মানে গ্যাস তাপ শোষণ করছে, মানে কি? তাপ নিয়েছে। গ্যাস যদি তাপ গ্রহণ করে বা শোষণ করে, তাহলে গ্যাস তাপ শোষণ করলে কি এটা পজিটিভ। তাহলে এখানে কি দেওয়া আছে বলো তো? ডেল কিউ বিসি দেওয়া আছে তোমার কাছে। কত দেওয়া আছে ডেল কিউ বিসি? 90 জুল দেওয়া আছে। প্লাস না মাইনাস? প্লাস, কারণ সিস্টেম বা গ্যাসই সিস্টেম, মাথার গ্যাস আর সিস্টেম একই জিনিস। সিস্টেম তাপ শোষণ করছে মানে সিস্টেম তাপ নিয়েছে। সিস্টেম যদি তাপ ছেড়ে দিত তাহলে কি? মাইনাস দিতাম। ক্লিয়ার? ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আমরা চলো শুরু করে দেই। বলছে সি বিন্দুর অন্তঃস্থ শক্তি কত? সি বিন্দুর অন্তঃস্থ শক্তি, দ্যাট মিন্স ইউসি আমার লাগবে, ইউসি আমার দরকার। তো এখন নর্মালি এই টাইপের প্রশ্ন যদি বলে, তো তোমার তো অভ্যন্তরীণ শক্তি দিয়ে সূত্র শুরু হয় না, সূত্র শুরু হয় কি? ডেল কিউ দিয়ে। তো ডেল কিউ আসে এমন একটা জিনিস দিয়ে তুমি শুরু করো। তো আমার কাছে কি দেওয়া আছে? ডেল কিউ বিসি দেওয়া আছে। ডেল কিউ বিসি, আবার ডেল কিউ বিসির মধ্যে সি টার্মটাও আছে। সি টার্মটা থাকলে কি আমার যে সি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি এটাও পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তো আমরা তাই করি, আমরা ডেল কিউ বিসি লিখলাম। এটাকে সূত্র ভাঙাও, সূত্র ভাঙাও। ভাঙাইলে কি লেখা যায়? ইউ বিয়োগ ইউ, ইউ বিয়োগ ইউ। শেষ বিন্দুকে সি, আদি বিন্দুকে বি, তাই না? শেষ বিয়োগ আদি দিলাম, ইউসি বিয়োগ ইউবি, প্লাস ডেল ডাব্লিউ বিসি দিব। ঠিক আছে, ডেল ডাব্লিউ বিসি দিলাম। এখন আমার এই ম্যাথে লাগবে কাকে ভাইয়া? আমার এই ম্যাথে লাগবে হচ্ছে এই রাশিটাকে, ওকে দরকার। হ্যাঁ, ও ছাড়া বাকি সবাইকে তার মানে বের করতে হবে। ও ছাড়া বাকি আর কে কে আছে বলো? ডেল কিউ বিসি তোমার কাছে দেওয়া আছে, ডেল কিউ বিসি সরাসরি দেওয়া আছে, সরাসরি দেওয়া আছে কত? 90, সরাসরি দেওয়া আছে 90 ইজ ইকুয়াল টু ইউসি জানো না কত? ইউসি বের করবা। হ্যাঁ, ইউবি, ইউবি তোমার কাছে দেওয়া আছে, ইউবি তোমার কাছে দেওয়া আছে 50, এই যে ইউবি 50 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তোমার লাগবে হচ্ছে কাকে? ইউসি কে। আচ্ছা, এখন ডেল ডাব্লিউ বিসি এটা কি দেওয়া আছে? দেওয়া আছে। মাথায় রাখবা, গ্রাফ কোঅর্ডিনেট সহ থাকলে অবশ্যই ডেল ডাব্লিউ বের হবে গ্রাফ থেকে। কোঅর্ডিনেট মানে স্থানাঙ্ক সহ যদি গ্রাফ থাকে তাহলে অবশ্যই ডেল ডাব্লিউ কোথা থেকে আসবে? গ্রাফ থেকে আসবে। তো দেখো তো গ্রাফে বিসি কতটুকু? বিসি হচ্ছে আমার ভাইয়া এতটুকু। এই যে বিসি প্রক্রিয়া, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কি প্রক্রিয়া। পি বনাম ভি গ্রাফ, ভি এর সাথে লম্বভাবে আছে, তাহলে সম আয়তন গ্রাফ। এটা 3 মিটার কিউব আয়তন নিয়ে সম আয়তন পজিশনে আছে, তাহলে সম আয়তন গ্রাফ। বিসি কি প্রক্রিয়া? সম আয়তন। সম আয়তন প্রক্রিয়া হইলে তো আর কৃতকাজ হয়ই না। ডেল ডাব্লিউ বিসি ইজ ইকুয়াল টু কত? 0। ক্ষেত্রফল এক্স অক্ষ বরাবর বেরই করা যাবে না। এটা খারাপ একটা লাইনের এক্স অক্ষ বরাবর কি ক্ষেত্রফল বের করবা তুমি, তাই না? ডেল ডাব্লিউ বিসি হয়ে গেল কত? 0। বাস, শেষ, ম্যাথ শেষ। ডেল ডাব্লিউ বিসি ইকুয়াল টু 0 দিবা, সাইড নোট দিয়ে দিতে পারো বিসি সম আয়তন। ঠিক আছে, এখন তুমি এই জায়গা থেকে ইউসি বের করে ফেলো। ইউসি ইজ ইকুয়াল টু কত? 50 প্লাস 90, দ্যাট মিন্স আসবে 140। শেষ। খুবই সহজ না? খুবই সহজ। গ্রাফ দিলে তাহলে আরো বেশি মজা। গ্রাফ যদি দিয়ে দেয় কোঅর্ডিনেট সহ আরো বেশি মজা, যেটা এর পরের ম্যাথ করলেও বুঝতে পারবো। হ্যাঁ, তো এটা গেল এ নাম্বার ম্যাথ। হ্যাঁ, এবার চলো বি নাম্বার ম্যাথ করি। এটাতে তাহলে কারো কোনো কনফিউশন আছে? একদম সহজ না? একদম সহজ। এবার আসো বি নাম্বার ম্যাথটাতে যাই। বি নাম্বার, এই যে বি নাম্বার, সবাই শুধু প্রশ্নটা তুলবা, কারণ উদ্দীপক আগেরটাই। শুধু প্রশ্নটা তুলবা। ক্লিয়ার? শুধু প্রশ্নটা তুলো ফার্স্ট। তুলছ? তোলা হয়েছে? বলছে এবি পথে গ্যাস কর্তৃক শোষিত শক্তি কত?
মাথায় রাখবা গ্যাস যে পরিমাণে শক্তি শোষণ করবে বা বর্জন করবে এগুলা কি তাপ শক্তি। গ্যাস শুধু তাপরূপী শক্তি শোষণ করবে বা বর্জন করবে। দ্যাট মিন্স তোমার কাছে এখানে জানতে চাইছে হচ্ছে ডেল কিউ এবি কত। এই ম্যাথে জানতে চাইছে ডেল কিউ এবিটা কত। তাহলে ডেল কিউ এবি সূত্র ভাঙাও। ডেল কিউ এবি এর সূত্র ভাঙাও। কিভাবে লিখবো? ইউ বিয়োগ ইউ, শেষ বিয়োগ আদি, শেষ বিন্দুকে বি, আদি বিন্দু হচ্ছে এ, তাহলে ইউবি বিয়োগ ইউ এ লিখে ফেললা, প্লাস ডেল ডাব্লিউ এবি, ডেল ডাব্লিউ এবি লিখে ফেললা। এখন তোমার এই ম্যাথে লাগবে কাকে? তোমার এই ম্যাথে লাগবে হচ্ছে এই বান্দাকে, তাই না? ওকে যদি দরকার পড়ে, তার মানে ডান পাশের সবকিছু তোমার বের করতে হবে সামহাউ। ডান পাশের সবকিছু তোমার বের করতে হবে। তো ডান পাশের সবকিছু বের করি চলো। আমার ইউবি মাইনাস ইউএ এগুলা তো বের করার কিছুই নেই, প্রশ্নে সরাসরি দেওয়া। ইউবি ইউএ সরাসরি দেওয়া না, ইউএ 0 দেওয়া আছে, ইউবি 50 দেওয়া আছে, তাহলে ইউবি মাইনাস ইউএ কিন্তু সরাসরি দেওয়া, তাহলে 50 বিয়োগ 0 কেমন? আচ্ছা, এরপরে ডেল ডাব্লিউ এবি এইটা গ্রাফের মাধ্যমে আসবে। এই জায়গায় আরো মজা, গ্রাফের মাধ্যমে বের করব। চলো গ্রাফ দিয়ে ফাইনালি একটা বের করার সুযোগ পাইলাম। এবি পথে কৃত কাজ বের করব, তাই না? এবি পথে কৃত কাজ কি? এবি এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করছে সেটা। তাহলে এবি প্রসেসটা আগে আঁকি। এবি প্রসেস এ থেকে বি, এটা হচ্ছে এবি প্রসেস। এবি প্রসেসের কৃত কাজ যদি বের করতে, তাহলে আমি কি বলছি? প্রথম বিন্দু আর শেষ বিন্দু, এই বিন্দুগুলো থেকে এক্স অক্ষ বরাবর নিচে দিকে দাগ টান দিয়ে দিবা, দাগ টান দিয়ে দিলা। দাগ টান দিয়ে দিলে এইখানে এক্স অক্ষের সাথে সে যেই ক্ষেত্রফলটা তৈরি করছে, অর্থাৎ এই ক্ষেত্রফলটাই হবে তোমার কি? কৃতকাজের মান। এই ক্ষেত্রফলটাই হবে কি? কৃতকাজের মান। এই ক্ষেত্রফলটা কত দেখো, কত বের করে ফেলি। দৈর্ঘ্য কোণ প্রস্থ নিতে হবে, রাইট? তো দৈর্ঘ্য কত? 3 থেকে 1, এখান থেকে কাউন্ট করলে এই পর্যন্ত হচ্ছে 3, এখান থেকে কাউন্ট করলে এই পর্যন্ত হচ্ছে 1। আমার লাগবে মাঝখানের এতটুকু। মাঝখানের এতটুকু কত? 3 বিয়োগ 1, 3 বিয়োগ 1 দ্যাট মিন্স আসবে কত? 2। এককটা অবশ্যই খেয়াল করবা, অবশ্যই খেয়াল করবা, এটা এসআই এককে আছে, তো আমার চিন্তার কোনো কারণ নাই, নাহলে আমি কনভার্ট করে নিতে হইতো, কিন্তু এসআই একক কনভার্ট করে নিতে হইতো, আমার এটা অলরেডি এসআই এককে আছে। আচ্ছা, আর এই দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য এই হাইটটা কত? 10। এটা কত? 10 পর্যন্ত না? 10 10 কত? এককটা কি? নিউটন পার মিটার স্কয়ার, মানে প্যাসকেল। ঠিক আছে, তাহলে আমার একক নিয়ে ভাবতে হবে না। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ দিব, দৈর্ঘ্য গুণন প্রস্থ তার মানে 2 ইন্টু 10, 2 মিটার কিউব ইন্টু 10 প্যাসকেল, আসতেছে কত ভাইয়া? 20 জুল। তাহলে আমি এখানে আইসে অ্যান্সার লিখে দিব কত? 20। তাহলে ফাইনালি আমার অ্যান্সার কত আসতেছে? অতএব ডেল কিউ এবি ইজ ইকুয়াল টু আসতেছে কত? 50 যোগ 20 দ্যাট মিন্স আসতেছে 70 জুল। শেষ, 70 জুল। তবে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, যখনই তুমি গ্রাফ থেকে ক্ষেত্রফল বের করবা, কৃতকাজ বের করবা, তখনই নিজেকে ইনস্ট্যান্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করতে হবে, সাথে সাথে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে হবে। সেই কোশ্চেনটা কি? এটা কি প্লাস না মাইনাস? এটা কি প্লাস না মাইনাস? এই যে ডেল ডাব্লিউ এটা যে আসছে, আমরা তো লিখে ফেলছি, এটা কি প্লাস ছিল না মাইনাস ছিল? দেখো গ্রাফ কোন দিকে গেছে? এ থেকে বি, এ বি বের করছো না, এ থেকে বি, গ্রাফ ডান দিকে গেছে। এ বি প্রসেসের জন্য গ্রাফ যদি ডান দিকে যায় তাহলে প্লাস। আমরা পড়ছি না গত ক্লাসে? প্রসারণের জন্য, মানে গ্রাফ ডান দিকে যাওয়ার জন্য, পি বনাম ভি গ্রাফ ডান দিকে গেছে, তাহলে কৃতকাজ কি? প্লাস, মানে প্রসারণ। যদি বাম দিকে আসতো তাহলে কিন্তু মাইনাস হইতো। ঠিক আছে, সামনেই আমরা একটা করবো যেটাতে মাইনাস হবে, তখন তোমরা আরো ক্লিয়ারলি বুঝে যাবা। তো লেখা হলে বলিও, লেখা হলে বলিও। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে ফাইন। এবার চলো সামনের দিকে আগাই। সি নাম্বার ম্যাথটা দেখি। সি নাম্বার ম্যাথ সবাই তুলে ফেলো, শুধু প্রশ্নটা তুলো। উদ্দীপক একই, উদ্দীপক একই, শুধু প্রশ্নটা তুলবা। কি বলছে? সিএ পথে গ্যাস কর্তৃক ছেড়ে দেওয়া বা শোষিত তাপ কত? সিএ পথে গ্যাস কর্তৃক ছেড়ে দেওয়া বা শোষিত তাপ কত? হ্যাঁ, মানে এখানে জানতে চাইছে হচ্ছে সিএ পথে গ্যাস কর্তৃক ছেড়ে দেওয়া বা শোষিত তাপ মানে কি? ডেল কিউ সিএ কত, তাই তো? তাপ জানতে চাইছে, ডেল কিউ সিএটা জানতে চাইছে। তো যেটা আমার কাছে জানতে চাইবে সেটা লিখি, ডেল কিউ ফরম্যাটে থাকলে সেটা সরাসরি লিখবো। ডেল কিউ সিএ সূত্র ভাঙাও, সূত্র ভাঙাইলে কিভাবে লেখে? ইউ বিয়োগ ইউ, রাইট?
ইউ এ বিয়োগ ইউসি, শেষ বিন্দু বিয়োগ আদি বিন্দু, হ্যাঁ, ইউ এ বিয়োগ ইউসি দিলা, প্লাস দিবা, প্লাস দিয়ে কি দিবা, প্লাস দিয়ে দিবা হচ্ছে ডেল ডাব্লিউ সি এ, ডেল ডাব্লিউ সি এ দিয়ে দিবা, ঠিক আছে, দিলা। এখন তোমার এই ম্যাথে এইটাকে লাগবে, তার মানে অবশ্যই অবশ্যই ডান পক্ষটাকে কোনো না কোনো ভাবে বের করে নিতে হবে, তাই না? তো ডান পক্ষটাকে কোনো না কোনো ভাবে যদি বের করি, দেখো কি কি দেওয়া আছে, কি কি লাগবে। ইউ এ এই ম্যাথে প্রশ্নই দেওয়া আছে, কত আসছে, 0 0। ইউসি কত, ইউসি কত বলো, ইউসি আমরা প্রথম ম্যাথটা এ নাম্বার ম্যাথটা তো ইউসি বের করছিলাম নাকি, এ নাম্বার ম্যাথ, এ নাম্বার ম্যাথ কই, এই যে এ নাম্বার ম্যাথ ইউসি তো বের করছিলাম, কত ছিল, 140 আসছিল এক নাম্বার ম্যাথটা। তো আমি 140 বসাই দিব ইউসি এর জায়গায়, বসাই দিই, চলো 140 বসাই দিলাম, ঠিক আছে, প্লাস ডেল ডাব্লিউ সি এ, ডেল ডাব্লিউ সি এ আমি বলছি যে গ্রাফ দেওয়া থাকলে নর্মালি ডেল ডাব্লিউ গুলো সব গ্রাফ থেকে আসে, তো গ্রাফে চলে যাই, সি এ, সি এ কতখানি, সি এ কতখানি, এখান থেকে এতটুকু, মানে সি থেকে এই রকম, রাইট, সি থেকে এ, অ্যারোটা খেয়াল রাখতে হবে কোন দিকে আছে, বাম দিকে আছে, যাই হোক। তো আমরা ডেল ডাব্লিউ সি এ করি, ডেল ডাব্লিউ সি এ, সি এ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কতটুকু, শেষ বিন্দু আর আদি বিন্দু এদের থেকে নিচের দিকে দাগ টান দিয়ে দাও, তাহলে দাগ টান দিয়ে দিলে, এক্স অক্ষ বরাবর দাগ টান দিয়ে দিলে এই যে একটা ক্ষেত্রফল সে তৈরি করলো, সে এই যে একটা ক্ষেত্রফল তৈরি করলো ভাইয়া, এই ক্ষেত্রফলের মান আমাদের বের করতে হবে, হ্যাঁ, এই ক্ষেত্রফলের মানটা আমাদের বের করতে হবে, এই মানটাই হচ্ছে কি কৃতকাজের মান, ঠিক আছে। এই ক্ষেত্রফলটা কি শেপ বলতো, ট্রাপিজিয়াম শেপ, ট্রাপিজিয়াম শেপ যদি হয়, ট্রাপিজিয়াম শেপের জন্য আমরা ক্ষেত্রফলের সূত্র শিখছি সবাই, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু কে কে আছে, এই দুইটা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু কে আছে, এই দুইটা, কত কত, একটার মান হচ্ছে 10, আরেকটার মান হচ্ছে কত, 30, তাহলে হাফ ইন্টু 10 যোগ 30 সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল দিলাম, ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এতটুকু, এটা কত 3 বিয়োগ 1, দ্যাট মিন্স আসতেছে কত 2 মিটার কিউব, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে আমার এটার সাথে গুণ আকারে আসবে কত 2, ঠিক আছে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিলাম, তো দিয়ে দিলে আমার অ্যান্সার চলে আসছে কিনা, অ্যান্সার চলে আসছে, ডেল ডাব্লিউ সি এ কত আসছে, হাফ আর 2 চলে যাবে, 40 আসবে, এটা কত আসবে, 40 আসবে। এই পর্যন্ত রাখলে হবে, কি জিজ্ঞেস করতে হবে নিজেকে, প্রথমেই একটা কাজ জিনিস জিজ্ঞেস করতে হবে, সেটা হচ্ছে এটাকে প্লাস না মাইনাস, এটা কি প্লাস না মাইনাস, সি এ কোন দিকে আসছে গ্রাফ, সি থেকে এ বাম দিকে আসছে, আগে ডানে ছিল পরে বাম দিকে আসছে, বাম দিকে আসা মানে আয়তন কমে যাওয়া, আয়তন কমে গেলে কৃতকাজের মান যাই আসবে সেটার সামনে একটা মাইনাস দিয়ে দিব, তাহলে -40, এখানে কি দিব ভাইয়া, -40, -40 যদি দিয়ে দিই তাহলে আমার এখানে ডেল কিউ সি এ কিন্তু ফাইনালি চলে আসছে, ডেল কিউ সি এ কত, ডেল কিউ সি এ হচ্ছে -140 -40, তার মানে আসতেছে -180, -180 জুল, ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যান্সার, ক্লিয়ার। তো এই মাইনাসটাই অনেকে মিস করে যাবে এই ম্যাথে, মাইনাস কেন, সাইডে লিখে দিতে পারো, সংকোচন, তাই সি এ বরাবর তার কি হয়েছে, সংকোচন হয়েছে, তাই না, সংকোচন হইলে কৃতকাজ মাইনাস হয়, বুঝতে পারছো, বোঝা গেছে, ক্লিয়ার, ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটাও পারবো। এরপরে আসি আরেকটা, এটারই ডি নাম্বার ম্যাথটা, শুধু ডি নাম্বারটা তুলবা, শুধু ডি নাম্বারটা তুলবা, তোলো ডি নাম্বারটা তুলে ফেলো, এইটা করলে মোটামুটি তোমার মানে একটা দখল হয়ে গেল, এই টাইপের ম্যাথগুলো তুমি এরপরে বেসিক ম্যাথগুলো তুমি অবশ্যই পারবা, ঠিক আছে। হিমাদ্রি দাস ভাই স্টাডি প্ল্যানার দিবেন না, হ্যাঁ দিব, আর কয়েকটা চ্যাপ্টার পড়া হোক তারপরে, লিখা হইলে বলিও, লিখা হলে বলবা। কি বলছে, সম্পূর্ণ সাইকেল এ বি সি এ তে গ্যাস কর্তৃক কৃত কাজ কত, সম্পূর্ণ সাইকেল এ বি সি এ তে গ্যাস কর্তৃক কৃত কাজ কত, মানে আমার এখন এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে যাওয়া, দেন এখান থেকে এখানে যাওয়া, দেন আবার এখান থেকে কি
এখানে ফেরত আসতে হবে, ঠিক আছে? এই পুরা প্রসেসের কৃতকাজ কত। এখন আমি সাইক্লিক প্রসেসের জন্য কৃতকাজ বের করবো ফাইনালি। এতক্ষণ পর্যন্ত ফুল সাইক্লিক প্রসেসের জন্য কিন্তু কৃতকাজ বের করিনি আমরা কখনো। এ বি সি এ কিভাবে বুঝলেন ভাই সাইক্লিক প্রসেস? কারণ এ দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে শেষ হয়েছে। আগের সবগুলা কিন্তু দেখো, আগের ম্যাথগুলো যদি তুমি দেখো, আগের ম্যাথগুলো দিয়ে কোনোটা মানে সাইক্লিক, এটা তো শুধু সিএ, তাই না? মানে পুরাটা ছিল না কিন্তু কোনোটাতেই। এখন আমার পুরাটা প্রসেসের জন্য কৃতকাজ জানতে চাইছো, ফাইন। তো সাইক্লিক প্রসেসের কৃতকাজের সূত্র কি মনে আছে তো, নাকি ভুলে গেছো? সাইক্লিক প্রসেসের কৃতকাজের সূত্র কি? সাইক্লিক প্রসেসের কৃতকাজের সূত্র হলো ভাইয়া এটা না, সাইকেল কর্তৃক বা ওই চক্র কর্তৃক আবদ্ধ ক্ষেত্রফলের মান নিতে হয়। আগে আমরা নিতাম ক্ষেত্রফল কি নন সাইক্লিক প্রসেসের জন্য এক্স অক্ষর সাথে, এখন আমি ক্ষেত্রফল কতটুকু নিব? সাইকেল কর্তৃক আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের মান, এইটা হচ্ছে এই ক্ষেত্রফলটা নিয়ে আমি কাজ করব। হ্যাঁ, এটা একটা কি ক্ষেত্রফল আসছে? এটা একটা ত্রিভুজ ক্ষেত্রফল আসছে। তাহলে লিখে ফেলো ডেল ডাব্লিউ এ বি সি এ বের করতে হবে। হ্যাঁ, তাহলে কি পুরো সাইকেলের বা চক্র কর্তৃক আবদ্ধ ক্ষেত্রফল লিখে রাখো, চক্র কর্তৃক আবদ্ধ ক্ষেত্রফল। চক্র কর্তৃক আবদ্ধ ক্ষেত্রফল এটা কত? এটা একটা ত্রিভুজ শেপ। ত্রিভুজ শেপ মানে কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? ভূমি হচ্ছে এই যে এতটুকু, যেটা কিনা 3 বিয়োগ 1 আসবে কত? 2 মিটার কিউবেস। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এতটুকু, এটা কি 30 থেকে 10, পুরাটা হচ্ছে এতটুকু হচ্ছে 30, এতটুকু হচ্ছে 10, তোমার লাগবে এইখানে, এইখানে মিন্স 30 বিয়োগ 10, দ্যাট মিন্স হচ্ছে 20। তাহলে বেসিক্যালি দাঁড়াচ্ছে হাফ ইন্টু 2 ইন্টু 20। অ্যান্সার অনেকেই বলে দিবে 20 জুল, বাট ঝামেলা আছে। এই পর্যন্ত করার পরে আমি তোমাকে সবসময় বলছি, যখনই তুমি গ্রাফ থেকে ক্ষেত্রফলের মাধ্যমে কৃতকাজ বের করো, তখনই ফার্স্ট কোশ্চেন লেখা শেষ হইতে না হইতে নিজেরা কোশ্চেন করবা প্লাস না মাইনাস। তো এখানে বলো এটা প্লাস না মাইনাস, ক্লকওয়াইজ গেছে না এন্টি ক্লকওয়াইজ গেছে? আমরা জানি ক্লকওয়াইজ যদি যাইতো, ঘুরতো যদি অ্যারোগুলা ক্লকওয়াইজ, তাহলে প্লাস দিতাম, আর যদি ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ, আমার এখানে তাই কিন্তু হয়েছে। দেখো এখানে গেছে প্রথমত, তারপরে এখানে গেছে, তারপরে এখানে গেছে। তাহলে কিভাবে ঘুরছে সে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার অর্থ হচ্ছে যাই আসবে সেটা মাইনাস দিব, অর্থাৎ আমরা এখানে সামনে একটা মাইনাস দিয়ে দিব, মাইনাস দিয়ে দিবা, ঠিক আছে? এখানে একটা মাইনাস দিয়ে দিবা, দিয়ে সাইডে তুমি লিখে দিবা যে অ্যান্টি ক্লকওয়াইজ সাইক্লিক প্রসেস। তাই, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই পরিমাণের কাজ কি তোমার করতে হবে? সিস্টেম করবে নাকি সিস্টেমের ওপরে করা হবে বলো তো? এই 20 জুলটা কি বোঝাচ্ছে? মাইনাস 20 জুল কি বোঝাচ্ছে? সিস্টেমের ওপরে কাজ করা হচ্ছে নাকি সিস্টেম কাজ করতেছে? সিস্টেমের ওপরে কাজটা করা হচ্ছে। মাইনাস কাজ মানে কি? সিস্টেমের ওপরে করা হচ্ছে, সিস্টেম করতেছে না, সিস্টেমের ওপরে করা হচ্ছে, ঠিক আছে? এখন প্রথম লাইনে মাইনাস দেওয়া যাবে না, না আমার মতে যেই জায়গা থেকে ডাটা বসাচ্ছ সেই জায়গা থেকে মাইনাস দিবা। এটা তো মাইনাস দেওয়ার দরকার নাই, প্রথম যে জায়গা থেকে ডাটা বসাচ্ছ সেই জায়গা থেকে দিবা। আচ্ছা, এখন তোমাদের কাছে এই ম্যাথটারই একটা এক্সটেন্ডেড পোর্শন হিসেবে ধরো আমি বললাম এ বি সি এ তে গ্যাস কর্তৃক কৃতকাজ কত, ও ধরো আরেকটা প্রশ্ন আমি তোমাকে জিরে দিলাম যে গৃহীত বা বর্জিত তাপ কত? গৃহীত বা বর্জিত তাপ কত বলো? এ বি সি এ পুরা সাইক্লিক প্রসেস জুড়ে গৃহীত বা বর্জিত তাপ কত? দেখি কে কে বলতে পারে, বলো। তোমার এখানে জানতে চাইছি কি? জানতে চাইছি এই জিনিসটা, ডেল কিউ এ বি সি এ, এটা জানতে চাইছি, ঠিক আছে? তো ডেল কিউ এ বি সি এ এটা যদি জানতে, একটু মুসলাম, তো ডেল কিউ এ বি সি এ এটা যদি জানতে চাই, তাহলে এইটাই ইজ ইকুয়াল টু কত? এইটাই ইজ ইকুয়াল টু, আমরা ডেল ইউ এর সূত্র ভাঙাবো। আমরা তো ডেল ইউ এর সূত্র ভাঙানো শিখছি না, ইউ বিয়োগ ইউ লিখি, ইউ বিয়োগ ইউ, শেষ কোন বিন্দু? এ বিন্দু, আদি কোন বিন্দু? আদিটাও এ বিন্দু ভাইয়া। দেখো এটা কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস শিখতেছ, পুরো চক্রের জন্য শেষ বিন্দুও এ, আদি বিন্দুও এ, শেষ বিয়োগ আদি, প্লাস কি ডেল ডাব্লিউ এ বি সি এ। তাহলে তুমি এখন যদি এখানে লিখো কি আসবে বলো? ইউ বিয়োগ ইউ, ইউ বিয়োগ ইউ মিন্স 0, তাই না? একই দুইটা অভ্যন্তরীণ শক্তি বাদ গেলে কত আসবে? 0 আসবে, প্লাস ডেল ডাব্লিউ এ বি সি এ, তো
তো এ বি সি এ কত -20, রাইট? তাহলে আমার ফাইনালি অ্যান্সারটা কত আসতেছে? -20 জুল। তাহলে পুরো প্রক্রিয়া জুড়ে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ 20 জুল না বর্জিত তাপ 20 জুল? মাইনাস মিন সিস্টেম তাপ ছেড়ে দিছে, বর্জিত তাপ 20 জুল। তাহলে এইখান থেকে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিসও তোমাদের শিখাই ফেললাম। কনসেপ্ট দিয়ে একটা জিনিস লিখে রাখো, বক্স দিয়ে একটা কনসেপ্ট লিখে রাখো আমার সাথে সাথে। হেডিং দাও কনসেপ্ট। মোট del U is equal to 0 and তাই del Q is equal to del W, ঠিক আছে? তাই del Q is equal to del W, মানে দেখো তো তাই হয়েছে না? পুরো সাইক্লিক প্রসেসের জন্য, মানে পুরাটা প্রসেসের জন্য, হ্যাঁ প্রতিটা ধাপের জন্য এখানে del U আছে কিনা আছে, এখানে del U আছে কিনা আছে, এখানে del U আছে কিনা আছে, বাট পুরাটার জন্য নাই। পুরাটার জন্য del U নাই, সম্পূর্ণ প্রসেসের জন্য del U নাই। del U নাই বিধায় সম্পূর্ণ প্রসেসের জন্য এই সূত্রটা ফেলা যাবে না? যাবে। del Q equal to del U plus del W। তো del U যেহেতু নাই, তাহলে যাহাই del Q তাহাই del W। তাহলে সম্পূর্ণ সাইক্লিক প্রসেসের জন্য সম্পূর্ণ চক্রটা নিয়ে তুমি যদি কাজ করো, কোনো খণ্ডিতাংশ নিয়ে কাজ না করে সম্পূর্ণ অংশটা নিয়ে তুমি যদি কাজ করো, তাহলে সম্পূর্ণ অংশের জন্য অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। সম্পূর্ণ অংশের জন্য যাহাই কৃতকাজের মান তাহাই কি? প্রযুক্ত তাপের মান। ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই জিনিসটা হচ্ছে কনসেপ্ট হিসেবে লিখে রাখো। ওকে, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসগুলা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই জিনিসগুলো পারবো। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক দিই তোমাদের কিছু, যেটা নেক্সট ক্লাসে করে দিব। হোমওয়ার্ক নিজেরা ট্রাই করবা, নিজেরা ট্রাই করবা। এগুলো কিন্তু গেমসের মতন, এখনই করে ফেলবা, নিজেরা এখনই করবা। সবাই এটা স্ক্রিনশট উঠাও, এটা স্ক্রিনশট উঠাও, এটা হোমওয়ার্ক, নিজেরা ট্রাই করবা। উঠাইছ? ওকে, এরপরে আরো হোমওয়ার্ক দিই, আরো হোমওয়ার্ক দিই। এটা তো হইল, এইটা হোমওয়ার্ক নিবা, হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক নিবা। নিছ? স্ক্রিনশট উঠাইছ? ওকে, এরপরে না, এই কয়টাই হবে, এই কয়টাতেই হবে, এই দুইটাই হোমওয়ার্ক করলে হবে। বুঝতে পারছো? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে। আশা করি তোমরা একটা কনসেপ্ট ফুললি ক্লিয়ারভাবে শিখছো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই কনসেপ্টগুলো সলভ করবো যেগুলো হোমওয়ার্ক দিছি, অ্যান্ড দেন হচ্ছে অন্য কনসেপ্ট পড়াবো। ঠিক আছে? আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে।